পাকুড় থেকে একটা বক্তা, বেয়াদব বক্তা এসেছিল, সালাম দেয়নি, এখানটাই বেয়াদবি। আর ইচ্ছাকৃত কেউ যদি সালামের উত্তরটা না দিল, আর সালামের উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব, আর ওয়াজিবকে কেউ যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয় তাহলে সে গুনাহগার। তাহলে এত সুন্দর একটা মজমা, এত সুন্দর একটা দ্বীনি সভা, তাহলে আমরা গুনাহ করব না। আর একটা অপশন দেখছি, ছাড়বেন না কেউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ মান কদ্দারা খায়রা ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউ ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউ রব্বুন আযালিউন খালাকাল খালকা কামালা রব্বুন আযালিউন খালাকাল খালকা কামালা। মাইকম্যান গলাটা টানছে জি ভাই, খাচ্ছেন? ডিস্টার্ব করবো না, গলাটা টানছে মনে হচ্ছে। আজকে তো প্রথম জালসা করি না। আল্লাহু আকবার, প্রথম জালসা। এই যে আপনাদের এখানকার প্রধান বক্তা যিনি আছেন, আবু ওবায়দা সাহেব, এই বছরের প্রথম জালসা করেছিলাম উত্তর দিনাজপুরে। আজকে থেকে 3 মাস হয়ে গেল। ওই 3 মাস থেকে লাগাতার চলছে, মধ্যে মাত্র 2-4-5টা দিন বাকি আছে। গত রাত্রে ছিলাম রাজমহলে, আবার এখানে করে, কালকে কলকাতা দৌড়বো ভোরে ভোরে। মাইকটা ঠিক করেন জি ভাই। রব্বুন আযালিউন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাবালা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাবালা লা কাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা লা কাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা লা বিলদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা লা বিলদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাবালা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাবালা إن سعت من الخوف أمانا وسلاما إن سعت من الخوف أمانا وسلاما لا تغفل ما حرمه الله تعالى لا تغفل ما حرمه الله تعالى إن سعت من النار نجاة وفلاحا إن سعت من النار نجاة وفلاحا فاعبده وقينا بذنوب ووصلا فاعبده وقينا بذنوب ووصلا إن سعت من النار نجاة وفلاحا إن سعت من النار نجاة وفلاحا فاعبده وقينا بذنوب ووصلا فاعبده وقينا بذنوب ووصلا لا سبح ولا مثل ولا كفو لمولا لا سبح ولا مثل ولا كفو لمولا لا مانع لها لله تعالى لا مانع لها لله تعالى لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زبالا الآن كما كان ولم يلق زبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا أشهد أن لا إله إلا الله
وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعز من تشاء وتذل من تشاء بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون মাগো তোমার মতো লই না কেহ। আজকের ডেটে যে কোনো জায়গায় যাচ্ছি যে ভাই এটা আমাকে বলতে হয়, আর বলছে অলরেডি আস্তে আস্তে দু চারজন বলল ওটা বলবেন, কারণ এই যে গাজালটা এমন ভাইরাল হয়েছে ভাই, এমন ভাইরাল, বাংলাদেশ, নেপাল, আসাম, কলকাতা, জি তিনটি দেশে জালসা করছি, এক বাংলাদেশ, এক নেপাল, এক ভারত, তিনটা দেশে জালসা করছি, তিনটা দেশের মানুষই পাগল এই গাজালটাতে, আর এটা খুব ভাইরাল, আর সব জায়গায় বলতে হয় এটা। জি শুনেন, মাগো তোমার মতো লই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, চইলা গেলা কোন অজানাই আমায় নিলানা, পথে পইরা কান্দি আমি নই যে ঠিকানা, চইলা গেলা কোন অজানাই আমায় নিলানা, পথে পইরা কান্দি আমি নই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, মাগো তোমার মতো লই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। অনাদার কাটে মাগো আমারি এই জীবন, ভাগ্যের দোষে রইল বাবা দূরেতে এখন। অনাদার কাটে মাগো আমারি এই জীবন, ভাগ্যের দোষে রইল বাবা দূরেতে এখন।
রে মা জননী আমার, হাই রে মা জননী মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হাই রে মা জননী আমার, হাই রে মা জননী, হাই রে মা জননী আমার, হাই রে মা জননী। উপস্থিত ভাইরা সামনে সামনে সব জায়গা খালি আছে, দাঁড়িয়ে না থেকে সামনে সামনে উপস্থিত আজকের এই মঞ্চের যোগ্যতম সভাপতি মহাশয়, অন্যান্য উলামা ইজম, হাজিরান মজলিস, পর্দার অন্তরালে অবলা সরলা জ্ঞানবতী যুবতী মা ও খালা ও আমার সুন্দরী তরুণী বোনেরা, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণ কীর্তন সেই মহান আল্লাহ তাবারক আলার জন্যই, যিনি একম, এক নয়, একম দ্বিতীয় সত্যম সুন্দরম বিশ্বজাহানের বাদশাহ, যার হাতে শক্তি ও বাশক্তি, যার হাতে জীবন ও মরণ, যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে সর্বসেরা করে পাঠিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে সর্বজ্ঞানী করে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পশু নয় মানুষ রূপে তৈরি করেছেন, যিনি যা করেন ঠিকই করেন, তিনি হচ্ছেন আল্লাহ। তাই তার শুকরিয়ার্থে কৃতজ্ঞতা করে শেষ করতে পারা যাবে না। তাই আমরা আল্লাহর প্রশংসা করতে গিয়ে কাঞ্জুসি না করে এক বাক্যে সবাই মিলে জোর গলায় একবার আল্লাহর প্রশংসা করি, বলুন আলহামদুলিল্লাহ। আন্তরিকতা এখানটায় আন্তরিকতা এতটুকুই ভালোবাসেন আল্লাহকে। এখানে যদি কোনো নেতার নাম নিতাম, জি কিছু ভাই আমি ভাবছি মারবে তুমি, মনে হয় আমাকে লাগছে। হ্যাঁ আমি যদি নেতার নাম নিতাম, নেতার নামটা বলবো না, যদি নেতার নাম নিতাম তাহলে কি বলতেন? জিন্দাবাদ, গলা ফাটিয়ে জিন্দাবাদ বলতেন, তাই না? হ্যাঁ, এর মানে কি একটা নেতার প্রতি একটা আপনার আন্তরিকতা আছে, ভালোবাসা আছে। আমারও ভালোবাসা আছে তা নয়, একটা নেতার প্রতি যদি আমাদের এতটা ভালোবাসা থাকে, তা আল্লাহর প্রতি ভালোবাসাটা কতখানি? মাথাটা তো হিলাতে পারছেন, 56 ইঞ্চি সিনাটার হিলাতে পারে না, করছেন। জি আচ্ছা, আমরা মানুষ রূপে তৈরি হয়েছি, আমরা কি কষ্ট পেয়েছি মানুষ রূপে? না জানোয়ার করতো, জানোয়ার করে ভালো হতো? তো মানুষকে আল্লাহ সবচাইতে উত্তম করে সৃষ্টি করেছেন, তো আমরা খুশি নই? একবার যারা যারা খুশি আছেন একবার জোর গলায় বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। তারে পরে পরে ধর্মের গুরু ও কর্মের নেতা, দো জাহানের রহমত, নবী মক্কি, নবী মদানি, নবী নাসির, নবী বাশির, নবী আহমদ, নবী মুহাম্মদ, নবী আখেরি লিডার, আখেরি চিঠি, আখেরি পয়গম্বর, আখেরি খত, আখেরি লেটার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে মাত্র 2টি আয়াত পেশ করেছি, সময়কে দেখে। সময় মতো আচ্ছা, সময়কে দেখে মাত্র 2টি আয়াত পেশ করেছি। এই আয়াতগুলোকে কেন্দ্র করে আমার যতটুক শক্তি আমার আল্লাহ আমাকে দিয়েছেন, সমস্ত জ্ঞানকে, সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে আপনাদেরকে কিছু দিতে চাই, সামান্য কিছু দিতে চাই। আর আজকের এখানকার আসার উদ্দেশ্য হচ্ছে কিছু দিতে এসেছি, লক্ষ্মীর ভাণ্ডার নাই আর কন্ট্রোলের চলো নাই, কিছু দিতে এসেছি এবং আপনাদের কাছ থেকে কিছু নিতে এসেছি, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। জি চলেন, কি দিতে এসেছেন? আপনাদেরকে কোরআন এবং হাদিসের কথা দিতে এসেছি এবং
কিছু কিছু করে নিতে এসেছি আপনাদের হাড় ভাঙা পরিশ্রম করা অর্থ যে আপনারা জমিয়ে রেখেছেন, ওই জমানো অর্থ থেকে এই আল্লাহর ঘরের জন্য, আল্লাহর মাদ্রাসার জন্য, নবীর মাদ্রাসার জন্য নিতে এসেছি। এটাই হচ্ছে আজকের মূল উদ্দেশ্য। তো আমি যে পবিত্র কোরআন থেকে দুইটি আয়াত পেশ করেছি, কোরআন থেকে খুব ধ্যান দিয়ে শুনবেন, কারণ কোরআনের আয়াত এমন একটা আয়াত, আয়াতের তর্জমা করতে গিয়ে যদি আপনারা শুনতে মিস্টেক করে দেন, সবই উল্টাপাল্টি হয়ে যাবে। তার আগে বলি, একটা ঘটনা বলে দিচ্ছি। তার আগে, বক্তব্য শুরু করার আগে একটা ঘটনা বলে দিই। এক পাগল, মনে করেন এক পাগল চলে গিয়েছে কোথায়? ঘাস কাটতে। হরিহারা মাদ্রাসার জালসা শুনতে এসে একটা 10 টাকা দামের চশমা পড়েছে, ওই সবুজ রঙের চশমা কিনেছে, আর ওই চশমা পরে চলে গেছে ঘাস কাটতে। আর চশমাটা পরে আগা দিকে ল্যাড় খ্যাড় যা দেখতে পেয়েছে সব সবুজ দেখতে পেয়েছে মনে করেন। তো মাঠে যেয়ে দেখছে বড় বড় সাদা সাদা খ্যাড়, ওগুলোকে সবুজ দেখছে। এরে বাপরে, কালকে দেখে এলাম, দেখতে ঘাস কাটতে এসে দেখছি যে একটাও ঘাস নাই, আজকে এত বড় বড় ঘাস কোথা থেকে এলো? হ্যাঁ, সবই তো সবুজ লাগছে। ও কি করেছে বান্দা, চোখে চশমা পরে সবুজ সবুজ ঘাস, ওই খ্যাড় কেটে সাদা সাদা খ্যাড়কে ও কেটে নিয়ে বাড়ি চলে গেছে। ওকে তো সবুজ লাগছে দেখে। গরুকে খেতে দিচ্ছে, গরু খাই না, গরু ঘাস খেয়ে অভ্যেস আছে, ওগুলো খ্যাড় খাবে। বুঝা, এত সুন্দর সবুজ ঘাস তুই খাবি না মানে? তখন তাহকিক করে দেখছে, আচ্ছা এই চশমার তাহলে পাওয়ার, এই চশমার তাহলে কামাল। তাহলে কি করলো, ওই চশমাটা খুলে এবার গরুর চোখে পড়িয়ে দিয়েছে। আর যেমন চোখে পড়িয়েছে তখন দেখছে সবুজ ঘাস, আর খেতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, তো ওই রকমই যারা দাঁড়িয়ে আছেন ভাই, আপনাদের চশমাখানটা ওদেরকে লাগিয়ে দেন, তাহলে দেখতে পাবে যে হ্যাঁ কোনখান ফাঁকা আছে, যে বসে যাবে। এখন দেখতে পাই না যে কোথায় ফাঁকা আছে। আপনারা যে চশমাটা পড়ে আছেন, ওই চশমাটা ওদেরকে লাগিয়ে দেন যারা দাঁড়িয়ে আছে। আল্লাহ আকবার। আদারটা মানুষের পাছায় নিয়ে ফোড়া হবে যে ভাই, সবটারই হবে থোড়ি। 1000 মানুষের মধ্যে 5 জনেরই হলো। এই দেখেন, ইতিহাস খারাপ করবে না, কেউ একজন পালিয়ে গেল। ইতিহাস কেউ খারাপ করতে চায় না ভাই। জীবনে আমার দাদু কোনোদিন জালসায় বসেনি, তো আমি কেন বসবো? ইতিহাস খারাপ করবে না বলে। আমার বাপ জীবনে কোনোদিন জালসায় বসেনি, তো আমি কেন বসবো? পালিয়ে যাও তা বলে ওই বসবো না, পালিয়ে গেল কয়েকজনে। তো ইতিহাস এমন জিনিস। তো ভাই বসে যান দয়া করে, আল্লাহর ওয়াস্তে। আপনাদেরকে আল্লাহর জন্য খুব ভালোবাসি। আজকে খুব সুন্দর বয়ান হবে ইনশাআল্লাহ। বসেন জি, আসেন বসেন। তো এবার চলেন পবিত্র কোরআনের ভাষা ধ্যান দিয়ে শোনেন। তার কারণ পবিত্র কোরআনের ভাষা এমন একটা ভাষা, আপনি শুনতে যদি মিস্টেক করেন তাহলে সবই চলে গেল। নদিয়া বলে একটা জায়গা আছে, আপনারা শুনেছেন? জায়গা নদিয়া জেলা। জি, নদিয়া জেলাতে এক জায়গায় প্রোগ্রাম করতে 3টা প্রোগ্রাম করেছি, আবার আর কয়েকটা, আর 2টা আছে না, আর একটা আছে মনে হয়। তো ওই নদিয়া জেলাতে একটি প্রোগ্রাম করছিলাম একখান জায়গায় মদ সম্পর্কে। কি সম্পর্কে? মদ সম্পর্কে ইঙ্গিত পেয়েছিলাম, যেখানে মদ সম্পর্কে বক্তব্য রাখেন মৌলানা। আর মদ সম্পর্কে বক্তব্য রাখতে যে একটা উদাহরণ দিয়েছিলাম যে এক পর্যায়ে মদ খাওয়া যায়। কিছু মালখোর বসেছিল, বলে সুবহানাল্লাহ, এতদিন পর একটা বক্তা এসেছে পারফেক্ট। জি, আসলে কি 100%-এর মধ্যে 50-75% মালখোর বসে আছে নিচে। জি, সুবহানাল্লাহ, এতদিন পর একটা বক্তা এসেছে। আর একটা পিছন দিক থেকে একটা আদা মালখোর দাঁড়িয়ে বলছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। বুঝতে পেরেছেন? আব্দুল্লাহিল মারুফ একজন বক্তা আছে, নাম শুনেছেন? আপনারা ইউটিউব সার্চ করবেন। ওর সঙ্গে এটা ঘটনা ঘটে গেছে, আমার সঙ্গে ঘটনা ঘটে গেছে। উনি বক্তব্য রাখতে রাখতে উনি বলছিলেন যে জান্নাতে 4টি নদী আছে। কয়টি? আরে কথা বলুন, কয়টি? 4টি। কিসের? পবিত্র কোরআন দলিল। একটি হচ্ছে পানির নদী, একটি হচ্ছে মধুর নদী, একটি হচ্ছে দুধের নদী,
আর একটি হচ্ছে মদ। মদ, আল্লাহ জান্নাতে মানুষকে মদ খাওয়াবে, আল্লাহ জান্নাতে মানুষকে মদ খাওয়াবে। আর এই কথা যেমনই বলেছে, পিছন দিক থেকে কোনো একটা আদা মালখোর আবার লাফিয়ে উঠে বলছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। কমিটির লোক গিয়েছে, এই তাকবীর কেন দিচ্ছিস এত? কি হয়েছে তোর? চুলকানিটা কোথায়? তাকবীর কেন দিচ্ছিস এত? ও তখন বলছে, এই হুজুর কি বললে শুনলি? ওদিককার মানুষ হুজুর বলে, হুজুর কি বললে শুনলি? আল্লাহ নিজেই জান্নাতে মদ খাওয়াবে মানুষকে। এই দুনিয়ার মাল খেয়ে প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি? কি বলছে? দুনিয়ার মাল খেয়ে প্র্যাকটিস যদি না করিস দুনিয়াতে, তো জান্নাতে খাবি কি? কাহা কা বাঁশ কাহা লাগা দিয়া। আসলে বলতে চেয়েছিলাম, মদ সম্পর্কে বক্তব্য রাখতে উদাহরণ দিয়েছিলাম। এক পর্যায়ে মদ খাওয়া যায়, আবার যারা মালখোর আছে ভাই পালে এনে যে ভাই যে দুপাক মেরে আসি গে, যতক্ষণ জায়েজ করেছে না ভাই, কোন ক্ষেত্রে জায়েজ ওটাও ভেঙে দিচ্ছে আবার, না তো ঝামেলা পড়ে যাবে। আপনারা হেমাপতি ওষুধ খান? হেমাপতি, জি, হেমাপতি ওষুধে অ্যালকোহল ছাড়া ওষুধ তৈরি হয় না। আর অ্যালকোহল মানে কি জানেন? মদ। ঠান্ডা লাগে মানুষকে, ঠান্ডার একটা সিরাপ দেয় ডাক্তারে। আমি এক্ষুনি খেলাম, আমার পিছনে ডাক্তার বসে আছে। জি, গত দুদিন থেকে এত শরীর খারাপ ভাই, ইঞ্জেকশন করছি আর জালসা করছি, ইঞ্জেকশন করছি আর জালসা করতে আসছি। ডাক্তার পিছন থেকে বেঁধে নিয়ে এসেছি যে চলেন, যা হবে আপনি তো আছেন। হ্যাঁ, আল্লাহ আকবার। গত রাত্রে জালসা ছিল রাজমহলে, ওখান থেকে 2:30টার সময় আপনাদের মাদ্রাসা ঢুকেছিলাম রাত্রে 2:30টার সময়তে। এত জ্বর, এত কি বলো, বুকে ব্যথা, আবার বাইক নিয়ে আবার চলে গেলাম বাড়ি, যা হবে দেখা যাবে বাড়িতে। আজকে ডাক্তার নিয়ে এসে সাথে ইনশাআল্লাহ। তো ডাক্তারকে জিজ্ঞাসা করেন, ওই যে অ্যালকোহল আপনার সিরাপ থাকে, ওই সিরাপটার মধ্যে লেখা থাকে এত% অ্যালকোহল। অ্যালকোহল মানে মদ। আর আমরা ওই অ্যালকোহল যুক্ত জিনিসকে বিসমিল্লাহ বলে খাই। আপনি যদি বলেন যে খাবো না, এতে মদ মিশা আছে, জি, ডাক্তারে বলবে না খাবি, ঢুকে যাবে কবরে। বাধ্য হয়ে বিসমিল্লাহ বলে খেতে হয়। জি, ওই ক্ষেত্রে যায়। বাকি যে লম্বা খাম্বা যেগুলো আছে ওগুলা নয় ভাই, ওগুলা খেয়ে না ভাই। পবিত্র কোরআনে বারণ আছে, পবিত্র কোরআনে হারাম করা আছে তাকে। আল্লাহু আকবার। তো চলেন হাদিসের কোরআনের কথা বলতে যাচ্ছি, এবার ধ্যান দিয়ে শুনেন আমার আল্লাহ এবার কি বলছেন শুনে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলছেন, রে পৃথিবীর মানুষেরা শুনে নাও, শুনে নাও, আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি, পৃথিবীতে পাঠালাম, তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠালাম। এই পর্যন্ত ধরে রাখেন। আল্লাহ কি বলছেন? আমি তোমাকে পাঠালাম। এখানে একটা কোশ্চেন বাচক আসবে, কোশ্চেন বাচক। আল্লাহ বলছেন পাঠালাম, কেন পাঠালেন? মানুষ যেই কাজটা করে সেই কাজের পিছনে একটা না একটা উদ্দেশ্য থাকা চাই। আজকে প্যান্ডেল রয়েছে, আমি রয়েছি এখানে, স্টেজে অনেকগুলো ওলামা ইকরাম রয়েছেন, আপনারা রয়েছেন, সবাই কি পাগল? জি না। আর উদ্দেশ্যবিহীন হচ্ছে পাগলের কাজ। পাগল হাসে, পাগল গান গায়, পাগল কথা বলে, পাগল নাচে, পাগল গালি দেয়, পাগলকে ধরে জিজ্ঞাসা করেন এগুলো করছো কেন? পাগল কিছুই বলবে না, তার কারণ পাগলের কোনো উদ্দেশ্য থাকে না। জি, দেখেন তা আল্লাহ কি বলছেন, আল্লাহ কেন সৃষ্টি করলেন, কেন? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একটাই উদ্দেশ্য, সেটা হলো ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করো। জি, আপনাদেরকে দুটো আমল দিচ্ছি, দুটো জিনিস দিচ্ছি, আপনারা নিয়ে বাড়ি যাবেন। প্রত্যেক দিন যদি না হয়, মাসে 4 বার 5 বার আল্লাহকে গভীর রাত্রে উজু করে রাত্রে ঘুমাবার সময়তে
গভীর রাত্রে আল্লাহকে আপনি প্রশ্ন করবেন দুইটি কথা, কি? আমি কে, আমি কেন, আমি কে, আমি কেন, এই আসমান জমিন বানানে ওয়ালা আমি কে, আমি কেন। আমার আল্লাহ বলবেন, এই পৃথিবীর মানুষেরা, এই হরিহরার গুমানের মানুষেরা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমি জানতাম তোমরা পৃথিবীর মানুষ একদিন এই প্রশ্ন করবে। তার আগে 1400-1450 বছর আগে নবীকে দিয়ে বলিয়ে দিয়েছি, পবিত্র কোরআনের দেশে চলে যাও, পবিত্র কোরআনের পাতাগুলো খুঁজতে আরম্ভ করে দাও, ওর উত্তর তুমি পেয়ে যাবে। আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি বললে আমি কে? আমার আল্লাহ বলছেন, তুমি হলে মানুষ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, এই পৃথিবীর মানুষেরা তোমরা হলে মানুষ, আমি তোমাকে পৃথিবীতে পাঠালাম। শুধু তাই নয়, যতগুলো মাখলুকাত রয়েছে, যতগুলো মাখলুককে আমি সৃষ্টি করেছি, সবচাইতে দামি করে, সবচাইতে উৎকৃষ্ট করে সৃষ্টি করলাম মানুষ। তুমি হলে মানুষ। তারপরে আমরা বলবো, আল্লাহ আমি বুঝে গেলাম, আমরা কোরআন থেকে খুঁজে পেয়ে গেলাম, আমরা মানুষ, তুমি আমাকে সৃষ্টি করেছো। তবে একটা জিনিস বুঝতে পারলাম না, যে আমরা কেন। এটা বুঝে গেলাম যে আমরা মানুষ, তুমি আমাদেরকে পাঠিয়েছো, তো আমরা কেন? তখন আল্লাহ বলবে, বান্দারে, যেই দিন তোমার আব্বা আম্মা চার দেওয়ালের মধ্যেখানে এই প্রেম প্রেমিকা খেলছিল, ওই প্রেম প্রেমিকা খেলার সময়তে বান্দা তোমাকে আমি একটা কিটের মতন তৈরি করলাম, একটি ব্যাকটেরিয়ার মতন, কিটের মতন তোমাকে তৈরি করলাম। বান্দা যখন তোমার মায়ের পেটে 3 মাস, 2.5 মাস, 3.5 মাস যখন হয়েছিল, তখন আমি তোমার ওই মধ্যে, কিটের মধ্যে আমি ওখানে একটা ফু মেরে দিয়ে রুহু ফুঁকে দিলাম। যখন তোমার মায়ের পেটে যখন 4 মাস 5 মাস হয়ে গেলে, তোমার হাত দুখানা তৈরি করলাম, তোমার পা দুখানা তৈরি করলাম, তোমার মাথাটাকে তৈরি করলাম। যখন 6 মাস 7 মাস হয়ে গেল, তোমার যাবতীয় পার্টসের দরকার, আমি পার্টস গুলো দিতে শুরু করে দিলাম। তোমার কিডনি দরকার, কিডনি দিলাম, আত্রি ভুতরি যা রয়েছে, কলিজা ফেফড়া যা রয়েছে, আমি তোমার মধ্যে দিতে শুরু করে দিলাম। যখন 9 মাস 10 মাস হয়ে গেল, যখন এই পৃথিবীতে তুমি রেডি হতে আসতে তুমি রেডি হয়ে গেলে, তোমার মায়ের ফ্যাক্টরি থেকে, তোমার মায়ের গোডাউন থেকে যখন এই পৃথিবীতে এলে, তোমার জন্য গোটা পৃথিবী দিয়ে দিলাম। গোটায় পৃথিবীর দেওয়ার সাথে সাথে তোমার যাবতীয় যা দরকার আমি পৃথিবীতে রেডি করে দিয়েছি। তোমার চাঁদের দরকার চাঁদ রেডি করলাম, সূর্যের দরকার সূর্য রেডি করলাম, তোমার তারার দরকার তারা দিয়েছি, পানির দরকার পানি দিয়েছি, খাবারের দরকার খাবার দিলাম, জন্তু পশু পাখি যতগুলো যা রয়েছে বান্দা হে মানুষ আমি তোমার জন্য বানালাম। পৃথিবীতে যাবতীয় যা দেখছো, টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সমস্ত সব আমি তোমার জন্য বানালাম বান্দা। আর মানুষ তোমাকে আমি সৃষ্টি করলাম আমার জন্য। কি বুঝলেন? চা খেতে তো ব্যস্ত করে দিলেন। ও চাওয়ালা ভাই, এখানে যদি বদরুদ্দোজা নাদরি আর যদি নূর মোহাম্মদ খাতির থাকতো না, এমন করে তাড়তো আপনাকে। ও ভাই এদিকে দেখেন যে ভাই, ওই পালিয়ে যান ভাই, পালিয়ে যান, ফটে যান। হ্যাঁ, আমাদেরকে ধ্যান দিবেন। ওই সুরুক মারছেন, তখন আমি তর্জমা গলা বলছি, তখন যে যদি ভুলে যান। হ্যাঁ, সুরুক মারতে যে ওগুলো সব যদি গিলে খেয়ে এলেন, হায় হায় কি অবস্থা। আল্লাহু আকবার। জি, তো কি বলছিলাম? আল্লাহ মানুষকে শুধু তৈরি করেছে, আল্লাহ বলছেন আমার জন্য, ইল্লা লিয়াবুদুন। এ হচ্ছে উত্তর।
আমরা প্রথমেই প্রশ্ন করেছিলাম আমরা কে? আল্লাহ বলে দিয়েছেন তোমরা মানুষ, তোমাকে যতগুলো মাখলুক আছে সব চাইতে দামি করে সৃষ্টি করেছে তোমরা মানুষ। আর তারপরে তুমি প্রশ্ন করছো আমরা কেন? যাবতীয় যা দরকার আমি তোমাকে দেওয়ার পরে মানুষ তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমরা হচ্ছে আমার জন্য, তোমরা আমার খিদমত করবে, তোমরা আমাকে মানবে, আমার রাস্তায় চলবে, আমি যেটা বলেছি সেটা তুমি পালন করবে, আর আমি যেটাতে বাধা দিয়েছি সেটা তুমি হেঁটে যাবে। জি, আল্লাহু আকবার। তো ভাইজানেরা এত দূর বুঝে গেলেন, এত দূর বুঝে গেলেন। আমি আর একটা আয়াত পেশ করেছি, যারা ভাই চলে যাচ্ছেন উঠে উঠে, এখানে থাকা অবস্থায় আপনাদের কিন্তু ইজ্জত কমে যায় না, যে এখানে বসে থেকে ফালতু ইজ্জতটা কমে গেল। মেলাটা ঘুরতাম তো খুব ভালো হতো, হ্যাঁ মেলাটা ঘুরতাম তো খুব ভালো হতো। আর মেলাতে যতগুলো ছোঁড়া ঘুরছে মনে করেন ওরা বলছে আজকের জালসা মেলা ঘুরেই কামিয়াব, আর বাকি যে স্টেজে বসে আছে ওরা সব বোকা, ওরা মনে করে সব বোকা, আর আমরা সব বোকা নাকি? ইজ্জতের মালিক কে ভাই? কে? আল্লাহ। আচ্ছা রাগ করছেন, বিরক্ত হচ্ছেন? আল্লাহ আকবার। জি, তো ইজ্জতের মালিক হচ্ছে আল্লাহ। আমরা এই আয়াতের তরজমা পবিত্র কোরআনের মধ্যে বলা হয়েছে ওয়াত ইজ্জু মান তাশা ওয়াত জিল্লু মান তাশা। এই আয়াতের তরজমা ওলামারা এটাই করে, আল্লাহ চাইলে মানুষকে ইজ্জত দেয়, যাকে ইচ্ছা ইজ্জত দিবে আর যাকে ইচ্ছা জলিল করবে। আল্লাহ যাকে ভালোবাসবে, যাকে চাইবে আল্লাহ তাকে বড় করবে, বাদশা করবে। আর বাদশার যদি অহংকার হয়ে যায়, টাকা পয়সা মানুষের যদি অহংকার হয়ে যায়, টাকার প্রতি মায়া যদি হয়ে যায়, আল্লাহ তাকে রাস্তার কাঙ্গাল করে ছাড়বে। এটাই তরজমা। কিন্তু এক বাদশা না, এক কবিতার ছন্দে এই ওয়াত ইজ্জু মান তাশা ওয়াত জিল্লু মান তাশার তরজমা করছে। কেমন করে শুনলেন? আয়াতের তরজমা আগে করে দিয়েছি, ইজ্জত দেনে वाला আল্লাহ, জলিল করনে वाला আল্লাহ, বাদশা বানানে वाला আল্লাহ, ফকির করনে वाला আল্লাহ। কিন্তু একটি কবিতার ছন্দে এবার এর তরজমা করছে এক ভিন্ন ব্যাপার দিয়ে। কেমন করে বলবো শুনেলেন? এই বলার পরে ইনশাআল্লাহ আমি মাদ্রাসা খিদমতে আসবো। কি বলছে? আসছে পথে আধারে নেমে, তাই বলে কি রইবি থেমে। আসছে পথে আধারে নেমে, তাই বলে কি রইবি থেমে। বারে বাতি হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তোর ভিড়নের মতো বসে থাকা চলবে না। তাই বলে তোর ভিড়নের মতো বসে থাকা চলবে না। আলোক ছায়া হাসি অবশ্রু বিধাতার দুটি দিক, কাঙ্গাল কখনো রাজ্য নদীতে রাজাই চাইছে ভিড়। এটা অত ইজ্জমান তাসা অত ইজ্জুল্লাহ মান তাসা। কারি সাহেব আছেন? আমাদের লালমাটি মাদ্রাসার কারি সাহেব ছিলেন, যে চলে গেছেন। হ্যাঁ আচ্ছা, জি কারি শরীফ সাহেব ছিলেন এক্ষুনি বসে। আল্লাহ আকবার। আমাদের লালমাটি মাদ্রাসার শিক্ষক, আমি ওখানকার শিক্ষক। জি উনি বসেছিলেন, চলে গেলেন। যাই হোক, তো অত ইজ্জমান তাসা অত জিল্লু মাদ্রাসার তরজমা করলে একটি কবি। এই কবিতাটা কি বুঝলেন? কিছুই বুঝতে পারলেন না। এবার আমি এই কবিতার তরজমা করে দিচ্ছি। কি বলছে? আলো ছায়া হাসি অশ্রু আল্লাহর দুটা দিক। এবার বাস্তবে আপনাকে গুনিয়ে দিচ্ছে আল্লাহর দুটা দিক। এই যে এটা জ্বলছে, এটা কি বলেন তো? এটা আলো, তাই না? দুই সাইডে যেটা জ্বলছে আলো। আর আমি যে বসে আছি এখানে, পিছন দিকে একটা জিনিস পড়ে আছে কালো রঙের। আচ্ছা বলেন তো, পূর্ণিমার চাঁদ আকাশে ঝুলছে, ওই আকাশের নিচে আমি দাঁড়িয়ে আছি জমিনে, আকাশের চাঁদ ওপরে। আমি যখন নিচে দাঁড়িয়ে থাকি, আমার পাঁজরে একটা আমারই মতন হাত লড়াবে। আমি দৌড়লে সেই দৌড়বে, আমি খেলে ও খাবে, আমি বসলে ও বসবে, আর আমি দাঁড়ালে ও দাঁড়াবে। ওটা কে বলেন তো? কি?
ছায়া। তো আলো চাঁদ, আলো আর নিচে পড়ে আছে এটা হচ্ছে ছায়া। দুইটাই না দিক হলো, রাত দিন দুটা দিক, তাই না? এহ জগৎ পরজগৎ দুটা দিক, জান্নাত জাহান্নাম দুটা দিক। মানুষ মরলে হয়তো জান্নাত যাবে আর না হলে জাহান্নাম যাবে, আর কিছু আছে ওটিং না? জান্নাত না জাহান্নাম দুটা দিক, নর নারী দুটা দিক, স্বামী স্ত্রী দুটা দিক, হ্যাঁ? তারপরে বাদশাহ ফকির দুটা দিক, সবই আল্লাহর দুটা দিক, তাই না? তো আল্লাহর হচ্ছে দুইটা দিক। চলেন এটাকে আবার বাস্তবে কত সুন্দর করে ঘটনা দিয়ে বুঝিয়ে দিই, তাহলে বুঝে যাবেন ইনশাআল্লাহ। এই ঘটনার পরেই এবার আমি মাদ্রাসার দিকে আসবো। একটি গ্রামে দুইজন স্বামী স্ত্রী খেতে বসেছে। খুব সুন্দর ঘটনা বলতে যাচ্ছি, শুনেন। খুব দামি ঘটনা, বিশেষ করে মা খালাদের জন্য খুব দামি ঘটনা। দুইজন স্বামী স্ত্রী খেতে বসেছে, মাংস দিয়ে ভাত খাচ্ছে সে সময় দুপুর বেলাতে। আর সেই সময় একটি ফকির দরজার কাছে এসে ভিক্ষা চাইছে, খেতে দাও খেতে দাও, খিদা লেগেছে খেতে দাও, ও বাড়িওয়ালা কে আছো দুটা খেতে দাও। সকাল থেকে দাঁড়ে 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 বাড়ি বাড়ি ঘোরা ঘুরি করি, কেউ খেতে দেয় না। ও বাড়িওয়ালা দুইটা বেজে গেল, দুটা খেতে দাও। যখন এই কথা বারবার করে বাড়ির পাঁজর থেকে ডাক আসছে, বাড়ির গেট থেকে ডাক আসছে, তখন স্ত্রীকে স্বামী বলছে, ও প্রিয়তমা, ও বিবি রে, যাও যাও, ওই বাইরে যে লোকটি বসে আছে ঘ্যান ঘ্যান করছে, ভালো লাগে না, তাকে তুমি তাড়িয়ে এসো। স্বামী স্ত্রী দুইজন গেল। স্বামী তার কলারটাকে ধরে টানতে 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 বাইরে ছুড়ে দিল, দিল না খেতে। স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হতে শুরু করলো। স্ত্রী বলল, দুটা খেতে চেয়েছিল, ওকে তাড়ালে কেন? তখন স্বামী বলছে, আমার খাবার আমার সম্পদ, আমি দিব কি না দিব, তুমি কেন এত লাফালাফি করো? তোমার কেন জবান খুলছে? এই যে কথা শুরু হয়ে গেল, কথা কাটাকাটি হতে হতে এক পর্যায়ে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, মানে তালাক হয়ে গেল। তালাক হয়ে গেল। কিছুদিন পরে শুনলাম সেই মেয়েটির দ্বিতীয় বিবাহ হয়েছে। সেই মেয়েটির দ্বিতীয় বিবাহ হয়েছে, আর দ্বিতীয় স্বামীকে নিয়ে দুপুর বেলায় আবারও খেতে বসেছে। সেই সময় আবার একটি ফকির দরজার কাছে এসে ভিক্ষা চাইছে, খেতে দাও, খিদা লেগেছে, বেলা 2টা বেজে গেল, 1টা বেজে গেল, এখন পর্যন্ত পেটে খাবার পড়েনি, ও বাড়িওয়ালা কে আছো, দুটা খেতে দাও। এই কথা যখন বারবার করে গেট থেকে আওয়াজ আসছে, তখন স্ত্রীকে বলছে স্বামী, ও প্রিয়তমা, ও বিবি রে, যাও যাও, ওই বাইরে লোকটি বসে আছে, তাকে তুমি এই ভাত আর মাংস দিয়েছ। জি, ভাত আর মাংস দিয়েছো। স্বামীর যেমন অর্ডার পেয়েছে স্ত্রী, ওই ভাত আর মাংস দিয়ে আসার পরে স্বামীর সঙ্গে আবারও খেতে বসেছে। আর যেমনই খেতে বসেছে, স্ত্রী কান্না থামতে পারল না। স্বামী বলে, কাঁদো কেন? আশ্চর্য ব্যাপার, এই খাবারটা দিলাম তাই, আল্লাহ তো আমাকে খুব ভালো রেখেছে, আল্লাহর রুজি থেকে দিলাম, এতে কাঁদার কি বিষয়? তখন স্ত্রী বলল, ব্যাপার সেটা নয়। স্বামী বলে, কি? স্ত্রী বলল, ওই ফকিরটি বাইরে বসে আছে, তুমি কি জানো সে কে?
স্বামী বলে না, তা জানে না। স্ত্রী বলল, ওই ফকিরটি আমার প্রথম স্বামী, যে একদিন একটি ফকিরকে তাড়িয়ে দিয়েছিল, আজকে সেই নিজেই ফকির হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে সেই নিজেই ফকির হয়েছে। এতগুলো ধন সম্পদ থাকার পরেও, টাকা পয়সা কোটি কোটি টাকা থাকার পরেও জীবনে কোনোদিন মাদ্রাসায় দান করেনি, জীবনে কোনোদিন মিসকিন ফকিরকে দান করেনি। মাদ্রাসার শিক্ষকেরা যখন মাদ্রাসার জন্য কালেকশনের জন্য বার হতো, বিল নিয়ে চেক নিয়ে আসতো, আমাদের মাদ্রাসায় জালসা হবে, আমাদের মাদ্রাসায় ইয়াতিম ছেলে আছে, ইয়াতিম মেয়েরা আছে, পড়াশোনা করে খুব কষ্ট করে মাদ্রাসা চালায়, ওই বিল্ডিংটা ভাঙা রয়েছে, আমরা ঠিক করতে পারি না, ওই জায়গাটা কিনতে হবে, আমাদের লক্ষ লক্ষ টাকার দরকার আছে, ওই জায়গাটা কেনার জন্য আমরা ছুটাছুটি করি, ও বাড়িওয়ালা কে আছো, আমাদের জায়গা কেনার জন্য কিছু চাঁদা দেন। ওই যে আলেমগুলোকে জীবনে কোনোদিন দান করতো না, তাদেরকে ঘর ধাক্কা দিয়ে বার করে দিত। সেই যে কোনোদিন মাদ্রাসায় দান করেনি, এক কথায় আল্লাহর রাস্তায় জীবনে কোনোদিন দান করেনি, আজকে আল্লাহ তাকে ফকির করে দিয়েছে। জি। তখন স্বামী বলছে, আমি কে জানো? বলছে না। স্বামী তখন বলছে, ও প্রিয়তমা, ও বিবি রে, ও প্রিয়তমা, ও বিবি, শুনে নাও, আমি হলাম সেই লোকটি, আমি হলাম সেই ফকিরটি যাকে তোমার স্বামী ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল, আজকে তোমার বর্তমান স্বামী। আমি সেই মালটা, তোমার স্বামী যাকে তাড়িয়ে দিয়েছিল, যেই দিন ঘাড় ধাক্কা দিয়ে তার তাড়িয়ে দিল, সেই দিন আমি আল্লাহর কাছে হাত তুলে দুয়া করেছিলাম, আল্লাহ, আল্লাহ গো, আজকে আমি ভুকা রয়েছি, একটা খেতে চাইলাম, দুটো এই খেতে দিতে পারলো না। আল্লাহ তোমার নবী পবিত্র কোরআনে বলেছেন, পবিত্র হাদিসের মধ্যে বলা আছে যে পৃথিবীতে 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়, 1 হচ্ছে পিতামাতা, 2 হচ্ছে মুসাফির, 3 হচ্ছে মাজলুম। আল্লাহ, আমি মুসাফির এবং মাজলুম হয়ে আল্লাহ তোমার কাছে দোয়া করলাম, তাকে তুমি ধ্বংস করে দাও, তাকে তুমি বরবাদ করে দাও, তাকে তুমি ধলিষ্ঠত করে দাও। এই বেঈমান জীবনে কোনোদিন মাদ্রাসায় দান করেনি, এই বেঈমান জীবনে কোনোদিন মসজিদে দান করেনি। আল্লাহ তোমার এতিমদেরকে জীবনে দান করলো না। নবী এতিম রয়েছে, নবীর মতন এতিম অসংখ্য অসংখ্য ছেলে মেয়েরা এতিম রয়েছে, এই এতিমের জন্য কেউ দান করেনি। আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও, বরবাদ করে দাও, বরবাদ করে দাও। তুমি তো পবিত্র কোরআনে বলেছ, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ, যারা অহংকার পৃথিবীতে করে, তোমার রাস্তায় যখন কেউ দান করতে যখন চাইবে না, দান করার জন্য পিছনে হটে যাবে, আল্লাহ তুমি তো নিজেই বলেছ, ওয়া তুযিল্লু মান তাশা, তাদেরকে তুমি জালিল করে দিবে। আল্লাহ, যারা যারা দান করে, তুমি তো নিজেই বলেছ, ওয়া তুইজ্জু মান তাশা, তুমি ইজ্জতের মালিক, তুমি ইজ্জত দিতে পারো। ও মাবুদ গো, আমি আজকে তোমার কাছে হাত তুলে দোয়া করছি। আল্লাহর নবী বলেছেন, মুসাফিরদের দোয়া কবুল হয় না, আমি মুসাফির হয়ে দোয়া করছি, মাবুদ আল্লাহ তুমি আমাকে ধন দাও, সম্পদ দাও, টাকা পয়সা দাও, জীবনে কোনোদিন মিসকিনকে ঘোরাবো না, জীবনে কোনোদিন মাদ্রাসার আলেমকে ঘোরাবো না। মাদ্রাসার শিক্ষকেরা যখন আমার কাছে যেই দিন আসবে, আমি লাব্বাইক ইয়া আল্লাহ, লাব্বাইক ইয়া আল্লাহ, লাব্বাইক ইয়া আল্লাহ বলে তোমাকে আমি ডাক দিব। ও মাবুদ গো, তোমার মাদ্রাসায় দরকার পড়েছে, আমি তোমার রাস্তায় আমি জান দিয়ে, প্রাণ দিয়ে আমি তোমার মাদ্রাসায় দান করব, তোমার ঘরের জন্য, তোমার মসজিদের জন্য দান করব। ও মাবুদ, তুমি আমাকে ইজ্জত দাও, টাকা পয়সা সম্পদ দাও, ধন সম্পদ দাও। বিবি রে, ওই দিনকার দোয়া আল্লাহ আমার কবুল করে নিয়েছিল, সেই দিন থেকে তোমাদের ঝগড়া শুরু হয়েছে। আল্লাহ এই আমার দোয়াকে কারেন্টের মতো, বিজলির চাইতেও বেশি কারেন্টের মতো আমার দোয়া কবুল করেছিল। সেই দিন থেকে তোমাদের ঝগড়া হয়ে গেছে, আর তোমাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। আমি শুনলাম তোমার নাকি তালাক হয়ে গেছে। আমাকে আল্লাহ এমন রাতারাতি এমন সম্পদ দিয়েছিলেন, আমি ধনী হয়ে গেলাম, আর তারপরে তোমাকে আমি স্ত্রী হিসাবে আমি কবুল করেছি। জি,
আর বিবি পবিত্র কোরআনে বলা হয়েছে স্ত্রীদেরকে মাল বলা হয়েছে, সম্পদ বলা হয়েছে, সম্পদ সম্পদ। ওই স্ত্রীদের স্বামীদের সম্পদ সবচাইতে দামি সম্পদ হচ্ছে স্ত্রী। বিবি তোমাকেও কেড়ে নিয়ে আমাকে দান করে দিয়েছে। একই বলা হয় অত ইজ্জু মুনতাসা অত জিল্লু মুনতাসা। কবি কি বলছেন? আলোক ও ছায়া, হাসি ও শুরু, বিধাতার দুটি দিক, কাঙ্গাল কখনো রাজ্যল দিতে রাজাই চাইছে। তাই না? আল্লাহর দুটা দিক, এক তো ওকে বাদশা করেছে, আল্লাহর রাস্তায় কাঞ্জুসি করেছে, তাকে জালিল করে দিয়েছে, রাস্তার কাঙ্গাল করে দিয়েছে। জি, এমন কোন মানুষ আছেন, এমন কোনো মানুষ নাই যে আজকের ডেটে 10,000, 20,000, 50,000, 1 লক্ষ টাকা মাসে ইনকাম করেন না। জি, আপনি বুকে হাত দিয়ে বলেন তো কি যে আমরা কটা টাকা দান করি মাদ্রাসা মসজিদে? জি, আজকের ডেটে ভারত খাতরায় আছে না নাই বলেন তো? মুসলমানেরা খাতরায় নাই? যেখানে সেখানে আপনারা ইউটিউবের দ্বারাতে, ফেসবুকের দ্বারাতে দেখতে পাচ্ছেন কাকে মেরে দিল, কোনো মুসলমানকে কেটে ফেলে দিল, তাকে তাড়তে 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 দেশ ছাড়া করে দিচ্ছে, হয় না? কেন বলেন তো? কেন? আমাদের কারণেই আমরা মার খাচ্ছি, আমাদের কারণেই আমরা মার খাচ্ছি আর আঙুল তুলছি আল্লাহর দিকে। জি, আল্লাহু আকবার। আমাদের কারণেই আমরা মার খাচ্ছি, আমাদের দোষে আমরা মার খাচ্ছি আর আঙুল তুলছি আল্লাহর দিকে। লজ্জা লাগে না? আর বলছেন আল্লাহর বান্দার দিকে চোখ তুলে তাকাই না। জি, আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় ব্যয় করা যখন বন্ধ করে দিবেন, আল্লাহর রাস্তায় দিতে যখন দ্বিধা করবেন, তখন আল্লাহ মুখ ফিরিয়ে নেবে আপনার দিকে। আল্লাহর রাস্তায় দিতে যখন কাঞ্জুসি করবেন, তখন আল্লাহ আপনাকে দিতে কাঞ্জুসি করবে। তার জন্যই তো মার খাচ্ছি আমরা। আল্লাহু আকবার। তাহলে ভাইজান, এই যে মাদ্রাসা প্রতিষ্ঠান, এই টাকাগুলো কিন্তু বাইরের দেশ থেকে আসে না, আপনাদের নিয়েই এই মাদ্রাসাগুলো চলে। কোনো সরকার থেকে টাকা আসে না, কোনো সৌদি থেকে টাকা আসে না, কোনো বাংলাদেশ, নেপাল, কোনো পাকিস্তান, কোনো ভুটান, কোনো আমেরিকার কোথায় থেকে, কোনো জায়গা থেকে কিন্তু এই মাদ্রাসাগুলো টাকা আসে না। আসে কোথা থেকে? আপনাদের কাছ থেকেই এই মাদ্রাসাগুলো চলে। প্রায় মানুষ মাদ্রাসাকে ভালোবাসে না। দিব না মাদ্রাসায়, কি করবি তুই? আমি শুধু ওদেরকে বলছি, খালি মরে দেখো, খালি মরে দেখো, খালি কবরে কি হয় তুমি দেখো। আল্লাহু আকবার। পারবেন ভাই কেউ মাদ্রাসার হাদিসের মধ্যে বর্ণনা কত 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 শুনেছেন যে এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য সাহাবীরা নিজের মাল তো দিয়েছেন, মালের সাথে সাথে নিজের জানকে দিয়ে দিয়েছেন, নিজের জানকে দিয়েছেন। কত হাদিস শুনবেন, কত সাহাবীর কথা শুনবেন, কত হামজার কথা শুনবেন, হানজালার কথা শুনবেন, যে নিজের জানকে ব্যয় করে দিয়েছে এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বলছেন, এই সাহাবীরা, আল্লাহর উম্মত, এই আল্লাহর এই বান্দারা, আমার উম্মতেরা, তোমরা দান করো, সাদকা করো। দান করার জন্য আল্লাহর কাছ থেকে অর্ডার এসেছে, তোমরা দান করো। যুদ্ধের ময়দানের জন্য তোমরা দান করো। আর যেমনই এটা কথা, আপনার সাহাবীরা সব চলে গেলেন আপনা বাড়ি। কোথায়? দান করার জন্য। কিছু নিয়ে আসবো, আল্লাহর নবীর কাছে এসে দান করব। ওই সময়তে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খুশি। আমি তো জীবনে আবু বকরকে জিততে পারিনি, আজকে জিতে ছাড়ব। ওদের মধ্যে, সাহাবীদের মধ্যে হিংসা সব সময় লেগে থাকতো একটাই কারণে, সেটা হচ্ছে কি? দানের ক্ষেত্রে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ক্ষেত্রে তোমরা হিংসা করো। এক, ইলম চর্চা করে যখন করবে, ইলম চর্চা যখন করবে, এই আমার চাইতে কোনো ছাত্ররা, আমরা করেছি, আমার চাইতে আমি 10টা অবধি পড়ছি, তো ওই 11টা অবধি পড়ছে রাত্রে রে। ও হাফিজ সাহেবকে 3 পৃষ্ঠা শোনালো, আমি 1 পৃষ্ঠা। কেন? ও তো মানুষ, ওর নাক, কান, চোখ, মাথা, ব্রেন সবই আছে, আমার তো ওটাই আছে, তো আমি কেন 3 পৃষ্ঠা শোনাতে পারবো না? এই যে হিংসা, এই জায়েজ। আর দানের ক্ষেত্রে আমার গ্রামের অমুকজন
আমার চাইতে ইনকাম কম করে 1000 টাকা দিচ্ছে, আর আমি কিনা মাত্র 500 টাকা, আমি কেন 1000 দিতে পারবো না, আমি কেন 2000 দিতে পারবো না? এই ক্ষেত্রে জায়েজ। ওই রকম করে ওমর ফারুক বলছে, জীবনে কোনোদিন আবু বকরকে জিততে পারিনি, আজকে জিতবো। চলে গেলেন আবু বকর বাড়ি, ওমর ফারুক বাড়ি চলে গেলেন। বাড়িতে যতগুলো সম্পদ রয়েছে ওই সম্পদকে অর্ধেক করলেন, অর্ধেক বাড়িতে রেখে দিয়ে অর্ধেক আল্লাহর নবীর কাছে নিয়ে চলে আসছেন। 100টা উট আছে হয়তো, 100টা উট আছে হয়তো, 50টা বাড়িতে রাখলেন। 100টা টাকা আছে, 50 টাকা বাড়িতে। 100টা ছাগল আছে, 50টা বাড়িতে। আর অর্ধেক অর্ধেক নিয়ে চলে আসছেন আল্লাহর নবীর কাছে, আর খুব আনন্দ করছেন, এবার আমি আবু বকরকে জিতবো। খুব নাচছে, খুব আনন্দ করছে, আল্লাহ এবার তো জিতবই আবু বকরকে। কত খুশি। আল্লাহর নবীর কাছে এসে খালি ঘুরফুর করছে, আল্লাহ নবী আবু বকর আসে না কেন, কি ব্যাপার? যে বসো বসো, আসছে না। আল্লাহ নবী এবারে জিতবো, এতটি দান আবু বকর দিতে পারবে না। যতগুলো নিয়ে এসেছি আমি অর্ধেক নিয়ে চলে এসেছি, অর্ধেক বাড়তে রেখেছি, আমি অর্ধেক নিয়ে এসেছি আল্লাহর কাছে, আল্লাহর রাস্তায় দান করার জন্য। কি ব্যাপার আবু বকর আসে না কেন? খালি চারকবার করছে ও খালি। ওমর ফারুক, কে শুনেছেন কি এই হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে, ওমর ফারুক যে রাস্তা দিয়ে হাঁটতো ওই রাস্তা দিয়ে শয়তানও হাঁটতো না, এত রাগ ছিল তার, এত রাগ তার ছিল। আল্লাহু আকবার। তো ওই উমর ফারুক খালি চারবার করছে কখন আবু বকর আসবে, আর এই করতে করতে এক সময় দেখছে যে আবু বকর একটা মাথায় একটা পটলি নিয়ে চলে আসছেন। এত বড় একটা পটলি, হয়তো হাতে ঝুলিয়ে নিয়ে আসছেন, হয়তো মাথায় নিয়ে আসছেন, চলে আসছেন হাঁটতে হাঁটতে। এ তো মন বাড্ডা খুশি, এই একটা ছোট্ট পটলিতে কি বা আছে, হ্যাঁ? আল্লাহর নবীর কাছে এসে রেখে দিলেন আবু বকর সিদ্দিক। আল্লাহর নবী বলছেন, এই আবু বকর কি রয়েছে এর মধ্যে? আবু বকর বলছে, আল্লাহ রসুল, ইয়া আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে যতগুলো সম্পদ ছিল, যা ছিল, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নাম এবং আল্লাহর নবীর নাম ছাড়া আমার বাড়িতে আর কিছুই নাই, আমি সব নিয়ে চলে এসেছি। কোরআন আজকে ঝামেলা, কোরআন আজকে মিটে যাবে এটা আমি চাই না, আমার জান দিয়ে দেব যুদ্ধের ময়দানে, কিন্তু কোরআন মিটে যাক এটা আমি চাই না। আল্লাহর নবী, আমার যা ছিল আমি সব নিয়ে চলে এসেছি। আল্লাহর নবী গো, আমি ভাবছিলাম যে একটা খেজুর আমি রেখে আসবো বাড়িতে, কিন্তু তা পারলাম না। এই খেজুরটার জন্য যদি এই কোরআনটা আমার বেঁচে যায়, এই খেজুরটা রাখলাম না, সবগুলো নিয়ে চলে এলাম। এই হচ্ছে আবু বকর। আবু বকর ওমর ফারুককে জিজ্ঞাসা করছে, আল্লাহর নবী, হে ওমর ফারুক বলো, এই হচ্ছে আবু বকর, পারবে? তুমি তো অর্ধেক সামান নিয়ে এসেছো, অর্ধেক বাড়তে রেখে এসেছো। এই হচ্ছে আবু বকর। ওমর ফারুক চুপচাপ বসে গেলেন। এই হচ্ছে ওমর ফারুক। আল্লাহু আকবার। পারবেন না ভাই, এরা জান দিয়েছে, মাল দিয়েছে, প্রাণ দিয়ে দিয়েছে এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য, হাদিসকে টিকিয়ে রাখার জন্য। এই হাদিস হাদিস কিয়ামত অবধি থাকবে, কোরআন কিয়ামত অবধি পৃথিবীতে থাকবে, মাদ্রাসায় পড়াশোনা হবে। কোন আল্লাহর বান্দা আছেন যে কোরআন টিকে থাক, আমরা মরে যাব কোনো ব্যাপার নাই, আমরা জান দিয়ে দেবো। আপনাকে জান দিতে বলি না, শুধু মাল দিতে বলছি। কোনো আল্লাহর বান্দা বলেন তো, 10,000 টাকা কোনো আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসাকে দান করবেন কোরআন টিকিয়ে রাখার জন্য, যে কোরআন টিকে থাক, মাদ্রাসায় কোরআন পড়া হবে, আলেম তৈরি হবে, আলেমা তৈরি হবে। জি, একটি কলম আমি শুরু করলাম, 10,000 টাকা শুরু করলাম। জি পারবেন ভাই কেউ? একটি কলম আমার হাতে সর্বপ্রথম দিয়ে দুয়া তো শুরু করি, আর 5,000 করে, বেশ 2-4-5,000 করে আমি চাইলাম যে কোনো আল্লাহর বান্দা। মাদ্রাসার কমিটিতে কেউ আছেন এখানে? সেক্রেটারি সাহেব কোথায় আছে? জি, ক্যাশিয়ার সাহেব, সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, আপনারা কোথায় আছেন? আপনারা স্টেজে আছেন। জি, সেক্রেটারি মাদ্রাসার কোথায় আছেন? জালসার সেক্রেটারি এবং মাদ্রাসার সেক্রেটারি, জালসার ক্যাশিয়ার এবং মাদ্রাসার ক্যাশিয়ার, জালসার সভাপতি, মাদ্রাসার সভাপতি কোথায় আছেন? এখানে এসে দেখা করেন। জি, এটা আপনাদের মাদ্রাসা, আপনারা যখন দিতে শুরু করবেন তখন ঠিক ওনারাও দিতে শুরু করবেন। জি মাশাআল্লাহ। কোথায়? জালসার ক্যাশিয়ার সাহেব এবং মাদ্রাসার সেক্রেটারি সাহেব এখানে বসে আছেন, কিছু বলে না, চুপচাপ বসে আছে। তো আগে সেক্রেটারি থেকে শুরু করি, কারণ যে মাদ্রাসার মাথার মুকুট হচ্ছেন সেক্রেটারি, তাই না? মেন বাঁধন হচ্ছে সেক্রেটারি।
আল্লাহ আকবার। সেক্রেটারি না থাকলে মাদ্রাসার বাঁধন যদি ছুটে যায়, গোলমালিয়ে যায়, মাথার টোলমাল যে মাথার একটা তার যদি ছুটে যায় মেন তাহার, তাহলে সব গেল, মাথার টোলমাল হয়ে খ্যাপা হয়ে মরে যাবে মনে করেন। তো সেক্রেটারি একটা বাঁধন, সেক্রেটারি থেকে চালু করি। এবার আল্লাহর রাস্তায় কোরআন, আপনার মাদ্রাসা টিকে থাক, মাদ্রাসায় আলেম ওলামা তৈরি হবে, এর জন্য আপনার মাদ্রাসায় আপনি কি দিচ্ছেন আপনি বলুন ওখান থেকে। হ্যাঁ, 10,000 টাকা রাজি আছেন না? 5,000 হবে? হ্যাঁ, 15 ভোট দিব। যে 10টা লোক যদি হাত উঠে তাহলে 15 হবে ইনশাল্লাহ। বলেন তো দেখি, 15টা হাত উঠান। একটা হলো, 2টা, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। যা বাবা, আর কই আরেকটা হাত উঠান, 15টা হাত উঠান। মাশাআল্লাহ, 11টা। ভোটে জিতে নিয়ে 15 হাত করে দেন, করে দেন। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। যা বাবা, হলো না রে ভাই। চা খেয়েছে, এখন চা যে খেলেন যে আপনারা কমপক্ষে আল্লাহু আকবার লাগান। হাদিসের মধ্যে, বুখারী শরীফে হাদিস বর্ণনা রয়েছে যে আল্লাহু আকবার এত শক্তি আছে, এত শক্তি রেখেছে, যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার বলে সাহাবীরা যুদ্ধ করতেন। জি, আর আপনারা দেখবেন কোনো জিনিস, বস্তা, চালের বস্তা হোক আর খিচুড়ি বস্তা হোক, কোনো ভারী যখন জিনিস চাড়বেন তখন দেখবেন আল্লাহু আকবার বলে যখন চাড়বেন আপনি ছেড়ে ফেলবেন। এত পাওয়ার আছে আল্লাহু আকবার মধ্যে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে একটা বড় একটা গেট ছেড়েছিলেন। কি বলে বলেন তো? আল্লাহু আকবার বলে ছেড়েছিলেন। এত শক্তি আছে। আর এই যে আল্লাহু আকবার যদি এই শয়তানে যদি শোনে, তাহলে ওখান থেকে পাদ্দে পালিয়ে যায় শয়তান। জি, এটা হাদিসের কথা বলছি। ওই জন্যই আজানের প্রথম ধ্বনি হচ্ছে আল্লাহু আকবার। কি বলছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যেমনই শয়তান শুনে ওখান থেকে পাদ্দে পালিয়ে যায়। জি, এটা হাদিসের কথা। তো মাদ্রাসার সেক্রেটারি সাহেব 15,000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এবার ক্যাশিয়ার সাহেবের কাছে আসি নাকি? সেক্রেটারি সাহেবের পরে ক্যাশিয়ার সাহেব। তো কোথায় এটা? জালসার ক্যাশিয়ার আগে মাদ্রাসা থেকে শুরু হোক। কোথায়? মাশাআল্লাহ, হাতখানা মিলাবেন। ওনার সঙ্গে তো হাত যখন তখন মিলাই, আপনার সঙ্গে হাত মিলাবো। জি, আপনি বলেন, আপনি কি দিচ্ছেন মাদ্রাসার জন্য? আপনার মাদ্রাসার জন্য 5,000 টাকা। এই মাল খাতরাই আছে গো, মানে চালাক আছে। জানছি যে বক্তা বলবে 10,000 টাকা, তো 5,000 টাকা কমিয়েই বলি নাকি? আল্লাহু আকবার। তো মাদ্রাসার ক্যাশিয়ার আর সেক্রেটারি একই দরজা মনে করেন। আপনি ওই জন্য 15,000 করেছেন একজন আলেম হয়ে, তা আমি কেন পারবেন না? 15,000? হ্যাঁ, 20,000? আল্লাহু আকবার। দেখেন, আমি 20,000 নেব না, 15,000 করেন ইনশাল্লাহ। তোবা ভুল হয়ে গেল, 20,000 করতে হতো যে। যা, বেজ্জত হয়ে গেলাম গো। হাসিত কিনে রে ভাই, বিহে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি একবারে। হাসো তো। জালসা মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব 15,000। মাশাআল্লাহ, জান খান ভরবে না জি, কত সুন্দর। আল্লাহু আকবার। জি, এবার মাদ্রাসার সভাপতি সাহেব এখানে আছেন? নাই, গায়ের হাজিরি। তো জালসার সেক্রেটারি এটা? মাশাআল্লাহ, কিচ্ছু বলে না, চুপচাপ বসে আছে, গিনতি করছেন, খালি আঙুল গুনছে। বুঝতে পারছি যে কত টাকা দিব, কত টাকা ইনকাম করেছে এবছর। হ্যাঁ, জাকাত মাকাত বার করছেন নাকি? আচ্ছা বলেন দেখি, 50,000 বলেন। আমি 3 জনের জন্য একসঙ্গে দোয়া করবেন ইনশাআল্লাহ। 15,000 কতটা দিয়েছেন? জি, 15,000 করবো। কত টাকা হয়েছে? 3,000 হয়েছে। ও হ্যাঁ, আর 5টা আঙুলের মতন ছোট বড় হয়ে গেছে মনে হয়। তো আপনি আর কিছু পারবেন না? 10,000 করেন। হ্যাঁ, 2,000 বাড়িয়ে 5,000 টাকা। 10,000 টাকা করে দেন। হ্যাঁ, ঠিক আছে, 5,000।
ওকে চোখ টিকা দিলেন নাকি? মনে হয় চোখ টিপা দিয়েছেন আপনাকে নাকি, মিষ্টি খাওয়াবে নাকি? হ্যাঁ 5,000 ঠিক আছে। আর যাক, উনি 3,000 দিয়েছিলেন। আলেম মানুষ কত বা ইনকাম করে ভাই? জি 5,000, আপনার তো ইনকাম দেন আপনাদেরকে 10,000 টাকা 7,000 টাকা, আল্লাহ আকবার। তো উনি 5,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, আল্লাহ আকবার। মাদ্রাসার সেক্রেটারি সাহেব উনি 15,000, এবং মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব উনি 15,000, এবং জালসার মাদ্রাসার সভাপতি সাহেব উনি দিচ্ছেন 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। একবার আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ গো, এরা যে যা উদ্দেশ্যে দান করেছে আল্লাহ এদের ভালো উদ্দেশ্য পূর্ণ করে দাও। এদের উদ্দেশ্যের লক্ষ্য একটাই, আমাদের মাদ্রাসা চলুক। আমাদের মাদ্রাসা একদিন গোটা ভারতে চিনবে যে হ্যাঁ হরিহারা একটি মাদ্রাসা রয়েছে। আল্লাহ আকবার। আল্লাহ গো, বাড়িতে আত্মীয় স্বজন হয়তো কেউ যদি মারা গেছে, আল্লাহ এদের কবরকে তুমি নূরে মুনাওয়ার করে দাও। আহা, ছোট্ট কবরকে তুমি কোষাদা করে দাও, অন্ধকার কবরকে তুমি নূরে মুনাওয়ার করে দাও। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া শাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়াল উনসারা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم آمين ثم آمين। ভাইজান, আজকে আমি পবিত্র কোরআন থেকেই কয়েকগুলো বয়ান করলাম। তো আচ্ছা, আপনাদের কাছে সওয়াল রাখছি, যতগুলো মানুষ আছে, আচ্ছা বলেন পবিত্র কোরআন কয় পারা? 25 পারা। কে বলি ভাই? হ্যাঁ 30 পারা। জি 30 পারা। এখানে কটা মানুষ আছে? 25টা না 30টা? গুনতে পারা যাবে না, এত হাজার হাজার মানুষ আছে। মনে করেন চাকাচাক ভরে আছে মাহফিল। তো এই হাজার হাজার মানুষের মধ্যে 30টি মানুষ কেউ দাঁড়াতে পারবেন 1,000 টাকা করে? যে পবিত্র কোরআন 30 পারা, এই 1,000 টাকা দিয়ে একটি পারা মাদ্রাসার ছাত্র ছাত্রীরা পড়বে। ওই একটি পারার নেকি আল্লাহ তুমি আমাকে দিও, এই নিয়ত রেখে যে মাদ্রাসার ছাত্র ছাত্রীরা যতদিন পড়বে এই 1,000 টাকা দিলাম আল্লাহ, তো একটি পারার নেকি তুমি আমাকে দিও কিয়ামত অবধি। এটা হয় সাদকায়ে জারিয়া। ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেছেন, যারা সাদকায়ে জারিয়া করে এদের সাদকায়ে জারিয়া কিয়ামত অবধি চলে, কিয়ামত অবধি। এটা আমার পাপী বাদীর জামানের কথা নয়, এটা আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত অবধি চলবে। 1,000 করে কোনো আল্লাহর বান্দা 30 জন দাঁড়াতে পারবেন না? এখানে 1000টা মানুষের মধ্যে সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা দিবেন 1,000 টাকা? আমার হাতে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। জি আজকের ইস্তাহারিক বক্তা, প্রধান বক্তা জি ফজিলতুল শেখ জনাব মাওলানা আবু ওবায়দা সাহেব, উনি চলে আসবেন। উনি চলে এসেছেন, অলরেডি বসে আছেন। আমরা একসঙ্গে বসে খেলাম, টিফিন করলাম, সবই করলাম। ইনশাআল্লাহ আমার সময় 11:05 এরকমই। ইনশাআল্লাহ আমি উঠে চলে যাব, উনি আসবেন ইনশাআল্লাহ। তো এই দেখেন, সর্বপ্রথম আমার একজন দাদুজান উনি 1,000 টাকা দান করছেন একটি পারার নেকি লওয়ার জন্য। আল্লাহু আকবার। আর কোনো আল্লাহর বান্দা পারবেন না? মাকে লক্ষ্য করে, যে যাদের মা মারা গেছে হয়তো ওদের জন্য বলছি, যাদের বাপ মারা গেছে তাদেরকে বলছি, পারবেন না? আমার লাইগা কাঁদেলে মা গো। মাশাআল্লাহ। জি নাম ইব্রাহিম সাহেব, উনি মাকে লক্ষ্য করে 1,000 টাকা। 2 নম্বরে হলো আমার লাইগা কাঁদেলে মা গো, আমার লাইগা কাঁদেলে মা গো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। দিন আমার হাতে 1,000 টাকা দেন। আমার লাইগা কাঁদেলে মা গো,
আমার লাইগা কাঁদেলে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। শাহিল আনোয়ার, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। সারা রাতে ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট সয়েছ জানি অন্তর জমে। সারা রাতে ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট সয়েছ জানি অন্তর জমে। সে আমার মুখের পানে মা দুঃখিনী মা, মা গো, সে আমার মুখের পানে, সে আমার মুখের পানে জোড়াইতে দুই নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাইগা কাঁদলে মাগো, আমার লাইগা কাঁদলে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। হায় রে মা, আমরা মাকে কষ্ট দিই, বাপকে কষ্ট দিয়েছি ভাই, কিন্তু মা একটা এমন একটা সম্পদ, এমন একটা ধন সম্পদ। আল্লাহু আকবার। এত কষ্ট দেওয়ার পরে জীবনে কোনোদিন ছেলের জন্য বদদোয়া করবে না। মা ছেলের জন্য আল্লাহর কাছে সর্বক্ষণ আল্লাহর কাছে ভালো দোয়া করে। আচল পাতিয়া মাগো কহিতে কান্দিয়া, কোথায় আমার বুকের মানিক আল্লাহ রাখো গো বাঁচাইয়া। পারবেন না ভাই, মায়ের জন্য কমপক্ষে 500 টাকা করে আসেন কেউ হাতে ধরিয়ে ধরিয়ে। 1000 টাকা যদি ভারী লাগছে আপনাদের কাছে, আমার হাত মিলিয়ে 500 টাকা পারবেন না ভাই? এত আল্লাহ আপনাদেরকে কমতি করে দিয়েছে। জি, এই দেখেন একজন ভাই আমার 1000 টাকা, কি নাম ভাই? জি, কাশিমনগর থেকে তামিমের আব্বা 1500 টাকা। কাশিমনগর থেকে তামিমের আব্বা আলহামদুলিল্লাহ তৃতীয় নম্বরে 1500 টাকা, 1500 টাকা। আরেকজন ভাই আমার সাদেমান রূপসপুর থেকে, উনি দিচ্ছেন 3000 টাকা। তো কয় কলম হলো? 4 কলম আর 3 কলম, হ্যাঁ 7 কলম, মাশাআল্লাহ। আরেকজন ভাই আমার দিচ্ছেন 800 টাকা। 200 টাকা দেন ভাই, জিলাপি নিয়ে যাবেন নাকি? ওটা টাকাটাই দিয়ে দেন ভাই, দিয়ে দেন। 1000 টাকা পূর্ণ হয়ে যাবে, না হলে ফোন পে মারেন আমার, না এই কমিটির সাহেবের। আসেন ভাই, আসেন। ধরেছি ভাইয়ের হাত, দিব না খো ছেড়ে, আর 200 টাকা লিব আল্লাহর খিরে। কিরে খেলেছি ভাই, এবার দিতে হবে। হ্যাঁ বাহ, টাকা তো ছিল জি, আমি বেশি করে চাইতাম তা হতো। যাক, নাই মামা থেকে কানাইও ভালো, যেটা দিয়েছে আলহামদুলিল্লাহ। তো 8 নম্বরে হলো মাশাআল্লাহ। আসবেন ভাই, 1000 টাকা করে, 500 টাকা করে। আচল পাতিয়া মাগো মজিবুর রহমান জামালপুর থেকে 500 টাকা, তাহলে 9 কলম হলো, মানে 500 টাকা 1500 টাকা দিয়েছিলেন, ওটা নিয়ে 9 কলম হলো। আচল পাতিয়া মাগো কহিতে কান্দিয়া, কোথায় আমার বুকের মানিক আল্লাহ রাখো গো বাঁচাইয়া। সেই আমার সুখের কালে মা দুঃখিনী মা, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাইগা কাঁদলে মাগো, আমার
জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। জি, মা খালাদের তরফ থেকে দাম, মা খালাদেরই আছে, প্যান্ডেল রয়েছে, ওদের দানটা বলেন। হ্যাঁ আছেন, এই লিস্টে যে দানগুলো আছে বলেন, এক থেকে বলেন। জি, আজমাত আলা সাহেব 500 টাকা, মাশাআল্লাহ। যারা দান করেছে ওনারা ভাবছে শালা এরা টাকা মেরে খেয়ে নিল না কি রে, হ্যাঁ বলেন। মহিলা প্যান্ডেল থেকে মহিলা প্যান্ডেল থেকে 7790। 7790। আচ্ছা মা খালারা আপনারা বসে আছেন, কোন আল্লাহর বান্দি এরকম আছেন যে আমি সাদকায়ে জারিয়া, আমি তো মরে যাব, মানুষের কোনো গ্যারান্টি নেই, মানুষ আমি মরে যাব, একটি কলম কেউ আছেন যে 2500 টাকা দেবেন মহিলাদের তরফ থেকে, লক্ষ্মীর ভান্ডারের টাকা? হ্যাঁ, আল্লাহু আকবার। লক্ষ্মীর ভান্ডার যখন থেকে চালু হয়েছে যে ভাই, ওরে বাপ রে বাপ, ছেলেদের পুরুষদের জিনা হারাম হয়ে গেছে মনে করে। হ্যাঁ, আগে মেয়েরা আগে থালি মাজতো, এখন পুরুষেরা থালি মাজতে দেখা যায়। মুজিবুর রহমান উদুয়া থেকে 1000 টাকা। মুজিবুর রহমান 10 নম্বরে উদুয়া থেকে 1000 টাকা। শামিউল সাহেব উনি 1000 টাকা 11 নম্বরে। 1100 টাকা, মাশাআল্লাহ। একটু 100 টাকা বেশি দিয়েছে আমার জন্য নাকি? আর একজন 100 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। আমি একসঙ্গে দোয়া করব, তাহলে 12 কলম হলো নাকি? হ্যাঁ হ্যাঁ বলেন। মহিলা প্যান্ডেল থেকে মহিলা প্যান্ডেল থেকে 6790 টাকা। আরেকবার এসে 13065 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরেকজন বেনামিতে দিয়েছেন 100 টাকা। ওখানে কেউ আছে? 1000 টাকা লেখা আছে কেউ, দেখেন তো। হ্যাঁ বলেন। হবিবুর রহমান হরিহারা 500, নিয়াজ হরিহারা 500, আব্দুল্লাহ 100, বেনামিতে 2500 টাকা, আলহামদুলিল্লাহ। সাইফুল ইসলাম স্ত্রীর জন্য 500 টাকা, রাইসুল 500 টাকা, মাশাআল্লাহ। জি, ওয়াশিকুলের মা বাসনা থেকে 1000 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 12 নম্বরে মহিলা প্যান্ডেল থেকে 4300। মহিলা প্যান্ডেল থেকে আবার 4300 টাকা, আলহামদুলিল্লাহ। মা খালা আপনাদের তরফ থেকে একটি কলম নেব 2500 টাকা। মা যাদের মা মারা গেছে, কিংবা নিজের জন্য হোক, মায়ের জন্য হোক, বাপের জন্য হোক, একটি 2500 টাকা। আল্লাহু আকবার। এখানে তো 2500 টাকা দিয়েছে যে ভাই। এই দেখেন একটা জায়গা ছিল, উত্তর দিনাজপুর না, দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর বলে একটা জায়গা আছে, শাহজামাল বিজাপুর থেকে 1000 টাকা, মাশাআল্লাহ। 340 টাকা একজন ভাই আমার, কোন ভাই আমার দিয়েছে, আলহামদুলিল্লাহ। এরকম করবে যে ভাই, দেন ভাই, ফোন পে নেই, বাড়ি কোথায় জি ভাই? চাকপাড়া। আপনি কালকে দিয়ে দেবেন ভাই, 300 টাকা হ্যাঁ করে দেন। হ্যাঁ বললেন না, থাক বললেন, কিছু বুঝতে পারলাম না। শাহলাম 300 টাকা লেখেন, লেখে রাখেন নাকি? আলহামদুলিল্লাহ। 13 কলম হলো, 14 কলম হলো। হ্যাঁ, সব টাকা শেষ করে দিয়েছেন জি ভাই। আনজারুল মঙ্গলপাড়া থেকে 1000 টাকা, 15 কলম, মাশাআল্লাহ। জি, আমার দোয়া কবুল হবে না বলছেন? দোয়া দেখেন কত সুন্দর কবুল হয় একখান জায়গাতে ভাই। হ্যাঁ, বেনামিতে 300 টাকা। আমার একটা বন্ধু আছে, নাম হচ্ছে আব্দুল সামাদ, মোটরসাইকেলে গ্যারেজ আছে মনে করেন। হ্যাঁ, তো আমি মসজিদের জন্য দোয়া করছি, মসজিদের জন্য দান উঠাচ্ছি। আরেকজন ভাই আসাদুল 300 টাকা, মাশাআল্লাহ। হ্যাঁ, 340 টাকা। বেনামিতে 600 টাকা। আমার বন্ধু আছে আব্দুল সামাদ বলে একটা বন্ধু আছে, গ্যারেজ, মোটরসাইকেলে গ্যারেজ আছে। আমি মসজিদের জন্য আদায় করছি, ও সময় বলছে লে ভাই 1000 টাকা ধরো, আমার জন্য দোয়া করো। আমি তখন খ্যাপা শুরু করে দিয়েছি দোয়া করতে। হ্যাঁ, আমার বন্ধু, আল্লাহ, একসঙ্গে ছোটবেলায় স্কুলে পড়তে যেতাম, 1000 টাকা দান করেছে মসজিদে, আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূর্ণ করে নাও। প্রায় বক্তা দেখবেন বলে, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে সেই উদ্দেশ্য তুমি পূর্ণ করো। এটা ভুল বলে, এটা আমি বলে ভুল বলে। কারণ দেখেন কেন ভুল হয়। তখন আমি বলে দিলাম, খ্যাপা মানুষ একদম শুরু করে দিলাম, আল্লাহ যে উদ্দেশ্যে আমার বন্ধু আব্দুল সামাদ দিয়েছে তুমি তার উদ্দেশ্য পূর্ণ করো। হ্যাঁ, তখন বলছে বাদুজ্জামান ফেঁসে গেছিস। আমি বলছি কেন ফাঁসলাম? তুমি যে দোয়া করলে আমার জন্য, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এবার কেন রে? বলছে আমার উদ্দেশ্য শুনবা। বলছে হ্যাঁ শোনাও এবার উদ্দেশ্য।
বলছে শালা 1 বছর থেকে লটারি কাটছি রে ভাই, শালা একটা টাকা ফাঁসে না, একটাও ফাঁসে না। এবার তুমি দোয়া করে দিয়েছো, এবার ফাঁসবে। তুমি কি বলেছো? যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ, সে উদ্দেশ্য। আমার উদ্দেশ্য হচ্ছে লটারি, এবার থেকে লটারি টাকা পাবো ইনশাআল্লাহ, এই হচ্ছে উদ্দেশ্য। উত্তর দিনাজপুরে ঘটনা ঘটে গেছে আমার সঙ্গে। উত্তর দিনাজপুরে এক চ্যাংড়া ছেলে, আমি এখানে বসে আছি, আমি দোয়া করছি, বেচারা আমি চেয়েছিলাম যে 1000 করে দেন, আর ওই সময়তে ওই ছেলেটা দেখতে সুন্দর লাগছিল, একবারে টাকা পয়সা বেশি ছিল মনে হয়। আমি খাপাং করে হাত খান বললাম 2000 টাকা দিতে হবে ভাই। কেড়ে করে 2000 টাকা নিলাম। জি মুলি সাহেব, আমার যেন দোয়া, আমার যেন ইচ্ছা পূর্ণ হয়ে যায়। আমি ঠিক আছে, ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হয়ে যাবে। আমি জালসা করার পরে আমি বক্তার রুমে যে আমি খেতে বসেছি, অনেকক্ষণ থেকে ছেলেটা খালি ঘুরফুর করছে। আমি যে টাকাটা কেড়ে নেবে নাকি রে ভাই, 2000 টাকা যে নিয়ে নেছি কেড়ে নেবে নাকি? তখন ঘুরফুর করতে করতে আমি বক্তার রুম গেলাম, আবার আমি ডাকলাম, এ ভাই শোনো, কি ব্যাপার 10-15 মিনিট থেকে তুমি খালি ঘুরফুর করছো? মৌলানা আপনার কাছে আসবো বলছি, কিন্তু শরমে আসি না, আর ভয়ও লাগছে, আপনারা বক্তা মানুষ। আমি হ্যাঁ কি বলছি বলো। বলছি এত তাড়াতাড়ি আপনার দোয়া কবুল হয়েছে, ওটা আমি বিশ্বাসই করিনি। আমি যে কি হয়েছে? বলছি সারা বাড়ি থেকে নিয়ত করে বাড়ি হয়েছিলাম, আজকের জালসাতে একটা মেয়ের নাম্বার নিয়ে আসবই আসবো। তো বা একটা কেন বললাম, 2টা পেয়ে গেছি। আল্লাহ আকবার। দোয়া কবুল হবে না বলছেন? কবুল হবে জি। আবার কোন ছেলে আর ওই নিয়তে আবার রাখে না ভাই। আতাউর রহমান 17 নম্বরে 1000 টাকা, মাশাআল্লাহ। জি বলুন, 1000 টাকা করে আসেন। আল্লাহ আকবার। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যারে লাগে দেওয়ানা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যারে লাগে দেওয়ানা। ভুল যদি যাও গো সবই তারে ভুলো না, যিনি আমার কমনে वाला শাহে মদিনা, যিনি আমার কমনে वाला শাহে মদিনা। যারা গমনে ধরাই হেসেছিল, বিদায় বেলাতে জানি কেঁদেছিল। যাকে হারানোর যন্ত্রণা, যিনি আমার কমনে वाला শাহে মদিনা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যারে লাগে দেওয়ানা। ভুল যদি যাও গো সবই তারে ভুলো না, যিনি আমার কমনে वाला শাহে মদিনা, যিনি আমার কমনে वाला শাহে মদিনা। আর কোন আল্লাহর বান্দা বান্দি মা খালারা, আপনাদের কাছে একটি কলম 2500 চেয়েছি। এই গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর একটা জায়গা আছে, ওখানে বাংলাতে 1000 টাকা পড়ে। তা আমি শেষ বক্তা ছিলাম, প্রধান বক্তা। শেষের বেলাতে জি আমি মহিলাদেরকে বললাম, কোনো 10টি মহিলা আছেন যে আপনাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা 11টা মাসের টাকা আপনাদের আঁচলে বাঁধা থাক, আর 1টি মাসের টাকা কোনো আল্লাহর বান্দি নেই যে 10 জন দিবেন 1000 টাকা করে। আল্লাহ আকবার। 62 জন পড়েছিল। কতজন? 62 জন। ওই রকমই কোনো আল্লাহর বান্দা এখান থেকে যান, কোনো আল্লাহর বান্দি একটা না একটা আসবি গ্যারান্টি। জি কোনো মহিলা এরকম আছে যে নাখের দেয়, নাখের এ হাতের আংটি দেয়। হ্যাঁ শামসুল হক সাহেব 2000 টাকা। কোথায় আছেন? মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব শামসুদ্দিন হক সাহেব 2000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। উনি চালাক মানুষ আছে মনে করেন। জি যে বক্তা তো ধরছে কাড়মার করে, একবার হড়মড়িয়ে দিচ্ছে দান করে। হ্যাঁ তো আমি 2000 টাকা থেকে শুরু করি, 5000 টাকা যে আটকে যাব আর বাড়বো না। ওটাই তো নাকি প্রিন্সিপাল সাহেব? জি বেয়াদবি মাফ করবেন, আপনাদের মাদ্রাসার জন্য বলছি। 2000 টাকা দিচ্ছেন আপনি, আর 3000 টাকা করেন। হ্যাঁ তোবা ওটা পেট্রোল পাম্প। কোথায় আছে উনি? কই চলে গেল? আসছে তো? নামটা বলেন। শামসুদ্দিন সাহেব পেট্রোলওয়ালা।
নাকি? পেট্রোলে তো ইনকাম মেলে গো, আল্লাহ আকবার, প্রচুর ইনকাম ভাই। কোনভাবে যে 100 টাকা তেল ভরে দিয়েছে কিছু বুঝতে পারছি না। একবারে যেমন খালি পাকাম করে ভরছে, খালি ওই জায়গাটা মনে করেন, হ্যাঁ, আর দেখছি যে 100 হয়ে গেছে, খালি দেখছি যে হ্যাঁ ভরলো, আবার দেখছি 100 হয়ে গেছে। তো টাকা ইনকাম হয় না জি, আল্লাহ আকবার। কই শামসুদ্দিন সাহেব, আপনি এখানে এসে ভাই 2000 টাকা দিয়েছেন, আর 3000 টাকা দিয়ে 5000 টাকা করেন ভাই, আপনার পায়ে পড়ছি দরকার হলে যে। আচ্ছা, এবার মাদ্রাসার আমাদের এই প্রিন্সিপাল সাহেব না, আলহামদুলিল্লাহ, তা আমি 2000 দেখে আমি 5000 করেছিলাম, তো উনি তো একটা মোটা পার্টি আছে মানে 20,000 টাকার। হ্যাঁ, আমি তো লন্ডন দিয়ে খুঁজছি যে 20,000 টাকা, তো ডরে বলিনি, এতক্ষণে বলছি 20,000 টাকা। বলেন তো বড় জি, হ্যাঁ, দুটো হেড আছে, আপনি লক্ষ্য থাকেন, আপনি বরবাদ করে দেবেন আপনি মাদ্রাসা কেমন হয়। হ্যাঁ, কেউ যদি 10,000 টাকা দিতে লাগে যে ভাই কোথায় যাবেন, এই 10টি হাজার টাকা মাদ্রাসার দান করবো, এই 5,000 টাকা রাখো ভাই, 5,000 টাকা দিবেন, এই করিয়েন না ভাই। উনি 10,000 টাকা দিবেন, আপনি 5,000 টাকা ওখান থেকে বলে দিচ্ছেন, আল্লাহ। হ্যাঁ করেন 10,000, আলহামদুলিল্লাহ, নাকি? হ্যাঁ 10,000, 5,000, এই যে স্টাম্প মেরে দিয়েছে ওখানে, আর হিলবে না, আল্লাহ আকবার। হ্যাঁ, আচ্ছা কিছু পারবেন না, আচ্ছা আলহামদুলিল্লাহ 5,000 টাকা। আর এই 1,000 টাকা করে আমি চাইছিলাম, ওখান থেকে 1,000 টাকা দিয়ে দেন, ওটা আলাদা, ওটা কোরআনের জন্য, ওটা 1,000 টাকা করে চাইছিলাম, 6,000 টাকা। আলহামদুলিল্লাহ 2000 চেতন তো কাজ হয়েই তো, আলহামদুলিল্লাহ 6,000 টাকা, নারে তাকবীর। টাকা একটা এত খাতারনাক জিনিস জি ভাই, টাকা মানুষের পকেট থেকে বার হতে চাইবে না, আর টাকাই, যার কাছে টাকা আছে সে বড়, তার ইজ্জত, এখনকার জামানাতে তার ইজ্জত আছে, আর টাকা যাকে তার টাকা নেই তার ইজ্জত নেই মনে করেন। তো বাংলাদেশের একজন গায়ক, হ্যাঁ, একটি কবিতা লিখেছেন, কবিতা কত সুন্দর করে বলবো, শুনেন। ও টাকা তো এই দে, তো এই ইউটিউবার যারা আছো ভাই, ছাড়িস না ভাই, তোর পায়ে পড়ছে, হাতে পড়ছে রে ভাই, এটা ছাড়িও না, হ্যাঁ এটা ছাড়িও না, কেটে দাও দরকার হলে। ও টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিভাইয়া গেল না, ঠিক নয়? টাকা মানুষের সংসারকে উজাড় করে দেবে। টাকা একটা এমন জিনিস, ভাই ভাই লড়াই, বাপ বেটাতে লড়াই, বন্ধু বন্ধু চিনে না এই টাকা। জি, টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, আর ছাড়বা তো সম্পূর্ণ ছাড়বা, কেটে কুটে ছাড়বে না, কিন্তু যতগুলো কথা বলি সম্পূর্ণ ছাড়বা। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই, ঠিক নয়? একটা শাশুড়ির যদি 2টা জামাই থাকে জি ভাই, বড় জামাই ইনকাম বেশি করে, একবারে মাস গেলে না 50,000 60,000 টাকা ইনকাম, সরকারি চাকরি। আর যখনই জামাই আসবে একবার খাসি জবাই করবে, একবার মুরগা জবাই, শ্বশুর বাড়িতে এসে মুরগা জবাই খাবে। হ্যাঁ, আর যখনই ছোট জামাই একটা মৌলভী সাহেব জামাই চলে আসবে, চল কি করবি হে, পোলট্রির ডিম দিয়ে কাজ চালিয়ে দে, 10 টাকা 5 টাকা দেবে, পোলট্রির ডিম দিয়েই কাজ চালিয়ে দিবে। মৌলভী সাহেবের বেতন কয় টাকা? 7,000, 8,000, 10,000, খুব যত 15,000, এত বেশি নয়। পোলট্রির ডিম দিয়ে কাজ চালিয়ে দেবে, খাবি খা, না খাবি না খা, চলে যায়। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা ইনকাম করে শুধু দিয়ে যায়, শালা শালির কাছে তুমি প্রিয় দুলা ভাই। কথাগুলো বাস্তব, বাস্তব নয়, কথা বাস্তব, একটাও করতে পারবেন না। ও টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। ও টাকা পয়সা ইনকাম করে শুধু দিয়ে যায়, ও শালা শালির কাছে তুমি প্রিয় দুলা ভাই। ও টাকা পয়সা ইনকাম করো গয়নাটা দামি, ও নিজের বইয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। ও টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিভাইয়া গেলা না। ও টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিভাইয়া গেলা না। কাউকে যদি খারাপ লাগে ভাই, আগে থেকে ক্ষমা জেনেছি। ও টাকা পয়সা ইনকাম করো, টাকা পয়সা ইনকাম করে শুধু দিবে ঢেলে,
পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। কথা বাস্তব নয়? প্রায় মানুষ এরকম আছে, এরকম পিতা মাতা এরকম আছে। 100%-এর মধ্যে 5%, 3% মানুষ এরকম আছে, বাকি নয়। স্বার্থ ছাড়া ভালোবাসে সে বাপ মা, কিন্তু কিছু পার্সেন্ট মানুষ এরকম আছে যে বেটা বেশি ইনকাম করে তার ছেলে মেয়েকে নিয়ে নাচবে, খেলবে, কুদবে, তাই না? হ্যাঁ, তো টাকা পয়সা ইনকাম করে শুধু দিবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। ও টাকা পয়সা ইনকাম করে কিনে দিবে জামা, ভাগনা ভাগ্নের কাছে তুমি খুবই ভালো মামা। ও টাকা পয়সা নিবে শুধু হিসাব কিতাব নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। ঠিক নাই? এই যেমন প্রধান বক্তা চলে এসেছেন। জি, আপনারা কতটা ভক্ত, আপনাদের চাইতে আমি সব চাইতে বেশি ভক্ত হব না। আল্লাহু আকবার। এই যে টাকাটি রাখেন, বাঁহাতে হয়ে গেল। হ্যাঁ জি, তো টাকা এরকম মানুষ, কোনো আল্লাহর বান্দাবান্দি নেই, আর কেউ দান করবেন। একটা আংটি নিতে চাইছিলাম, সোনার আংটি কিংবা চাঁদির আংটি মহিলাদের তরফ থেকে, কিংবা নাখের, এরকম কোনো মানুষ নাই গো, মহিলা এরকম নাই। জি, আমি আগে বাড়বো, আসেন। এই আগে বাড়তে পারবো না, মানে স্টান খান গেড়ে গেছে নাকি গো? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, একজন ভাই আমার দিচ্ছে কয় টাকা গো? 1200 টাকা। 300 টাকা নেই মনে হয়, জিলেবি কিনে যাবে। আল্লাহু আকবার। তো 1200 টাকা দিচ্ছেন, মাশাআল্লাহ। আল্লাহ তুমি তার দানকে গ্রহণ করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছি দান। বিয়ে হয়েছে ভাই? বিয়ে হয়নি? হয়নি বিয়ে? আহারে খুব কষ্ট গো। হ্যাঁ, বিয়ে করিস না রে ভাই, ওরকম থাক। হ্যাঁ, বিয়ে করলে কেঁদে মরবি আবার। হ্যাঁ, বিয়ে করিস না। তো 200 টাকা দিয়েছে ভাই বিয়ে করার জন্য মনে হয়। একজন ভাই আমাকে, সত্যি এটা ঘটনা, সত্যি বলছি, একটি ছেলে বলছে আমার স্ত্রী খুব ভালো হয়, আমার স্ত্রী খুব ভালো হয়। 1000 কয় টাকা দিয়েছিল? 800 টাকা দিয়েছিল। আমার স্ত্রী যেন খুব ভালো হয়, সৎ হয়, খুব পরেশগার যেন হয়, দিনদারি যেন হয়। আরে খাপা, বল যে বিয়ে করবো। কেন বলছি যে স্ত্রী ভালো হয়? ওই যে বিয়ে হয় না, বিয়ে করবো, এটা বল। হ্যাঁ, তো বলছে হ্যাঁ, ওটাকে খুলে বলতে পারা যায়? এই তো যে ব্যাপার। তো ভাইজান আমার দিয়েছে বিয়ে করার জন্য 200 টাকা। আল্লাহ তুমি তার দানকে গ্রহণ করে নাও। আল্লাহ ভালো উদ্দেশ্য তুমি পূর্ণ করে নাও। আল্লাহকে উদ্দেশ্যকে নিয়াতে করিয়াছি দান, এই উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। ও গো আল্লাহ দয়াময় পাকে জুলজালাল, ধনে জনে করো পাক করো মালামাল, নেকের কাজেতে তুমি রাখিও বাহাল। আল্লাহ তোমার কাছে করি আরাধনা, ও বিপদের সম্মুখীন ফেলেও না। ও গোবালা দয়াময় পাকে জুলজালাল, ধনের জন্য করো পাক করো মালামাল। মৃদু মৃদু সিম সিম হাবা বয়ে যায়, ও মৃদু মৃদু সিম সিম হাবা বয়ে যায়, একে একে দান করলো চলে এলো ভাই। আল্লাহ গো, আমি 1000 করে বেশ কয়েক কলম চেয়েছিলাম মাবুদ, আল্লাহ বেশ কয়েক কলম পড়ে গেছে। আল্লাহ 20 কলম, 20 কলম, 21 কলম, 22 কলম পড়ে গেছে। আল্লাহ তুমি এদের দান তুমি কবুল করে নাও, এদের ভালো উদ্দেশ্য তুমি পূর্ণ করে নাও। আল্লাহ কি উদ্দেশ্যকে নিয়াতে এরা করে আছি দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আল্লাহ এক পারার নেকি আমি বলেছিলাম, আল্লাহ তুমি সাদকায়ে জারিয়া তুমি চালু করে দাও, কিয়ামত অবধি যেন সাদকায়ে জারিয়া যেন চলে বেড়া। আলহামদুলিল্লাহ। সুলতানা খাতুন লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, দাদা দিল লক্ষ্মীর ভান্ডার রে। সুলতানা চলে গেলে আর কয় টাকা লাগতো? 1000 লাগলে পরে 2500 টাকা হতো। জি, আল্লাহ আকবার। মা খালাদের তরফ থেকে দাঁড়াচ্ছে। একটি কোনো মা খালা নাই যে নিজের আংটি খান খুলে দিয়ে দেবেন গো। সোনারটা নিব না, সোনার দাম মেললে আর চাঁদিরটাই কমসে কম খুলে দেন। আল্লাহ আকবার। এই উত্তর দিনাজপুরে আমার এটা কিষানগঞ্জে আমি চাঁদের আংটি চেয়েছিলাম। আল্লাহ আকবার। আমি বললাম 10টা আঙুল আছে আমার, 10টা আঙুলের চাঁদের আংটি দরকার আছে। জি, 10টা আঙুল আছে, 10টা আঙুলের চাঁদের আংটি পড়ান। তো একটা করে 12টা পড়েছিল, সবটিকে ভরেছিলাম মনে করেন। জি, এখানে কোনো পুরুষ আছেন আল্লাহ বলা আছেন? মায়ের বেটা এরকম কোনো আছেন? জি বলেন তো, যে আমার আংটি যারা পড়ে আছেন, হাতের চাঁদের আংটি, যে এক্ষুনি খুলে দিবেন। জি, অনেকে পিনে আছেন। একটা চিঠি পড়েছে জি ভাই, কি যে গালি দিয়েছে নাকি। কি লেখা আছে দেখেন তো ভাই। 500 টাকা দিয়েছেন।
হ্যাঁ, মহিলাদের তরফ থেকে চিঠি এসেছে। গাজালটা বলতে পারেন, মানে ফের গজাল বলতে বলে 500 টাকা দিয়েছেন। এমদাদুল হক ইলেকট্রিশিয়ান আছে, আচ্ছা, পিতা আমিরুল ইসলাম, পিতা, মাধুয়াপাড়া। ও মাধুয়াপাড়া থেকে দিয়েছেন। ইলেকট্রিক উনি কাজ করেন, তাই না? 500 টাকা দিয়েছেন, খুব কম দিয়েছেন নাকি? নাম দিয়েছে পিতা, মাতা, দাদা, আহা হা হা, দোয়া আছে। একখানটা 500 টাকা কাকে ভাগ করে দেবো জি ভাই? পিতা পাতা মাতা দাদা দাদি সবের কথা বলে দিয়েছেন, একটা টাকা 500 টাকা কাকে ভাগ করে দেবো? আপনি এখানে প্রশ্ন আমার চিঠির মধ্যে দিয়ে যান। আল্লাহ আকবার। তো আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তার ভালো উদ্দেশ্য পূর্ণ করো। পিতা মাতা মারা গেছে, দাদা দাদি সব মারা গেছে, আল্লাহ গো অসহায় ইয়াতিম হয়ে পড়ে আছে দুনিয়াতে, আল্লাহ গো তুমি তাকে সহি সালামতে চালাও। আল্লাহ এদের কবরকে তুমি নূরে মানাওয়ার করে দাও, ছোট্ট কবরকে তুমি কুশাদা করে দাও, অন্ধকার কবরকে তুমি নূরে মানাওয়ার করো, আলোময় করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। জি হ্যাঁ, তো প্রধান বক্তা চলে এসেছেন, আর বিরক্ত না করে শেষ একটাই গাজাল বলছি, যেটা আমার আব্বার তৈরি করা গাজাল। জি, আমার আব্বার তৈরি করা গাজাল। আরে আমার আব্বা নাই করে 4টা 5-6টা গাজাল তৈরি করেছিলেন, 5-6টা। একটা হচ্ছে আইনা গাছের ডালে ওই কোকিল বসারে, কুহু কুহু শব্দ সোনালি আমারে। তারপরে কয়েকটা উর্দু গজল লিখেছেন নিজেই। আর একটা বাংলা যেটা বলতে যাচ্ছি, যেটা ভাইরাল, আমি যেটা ভাইরাল চলছে গজল, ওটা পশ্চিম বাংলা, এই গজলটা ভাইরাল চলছে, আমি বলছি। জি, আর আমি আব্বার সাথে সাথে আমিও মোটামুটি সম্ভবত 5-6খানা আমি নিজে গজল তৈরি করেছি। 6খানা আমি নিজে গজল তৈরি করেছি, কারো ধার করা নাই, নিজে তৈরি করেছি। তার মধ্যে আমি এটা বলবো না, ইনশাআল্লাহ কোনোদিন আসলে পরে আবার আপনাদেরকে বলবো, তবে আব্বার গজলটা শেষ বলে দিচ্ছি। জি আলহামদুলিল্লাহ। আর প্রধান বক্তা চলে এসেছেন, দেখতে পাচ্ছেন কত সুন্দর। জি, ছাট্টা মারছে একবারে। আপনারা যতটা ভালোবাসেন, হ্যাঁ, জালালপুর থেকে কাল্লাম সাহেব, হ্যাঁ জামালপুর থেকে কাল্লাম সাহেব, উনি 500 দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। আপনারা প্রধান বক্তার জন্য, আপনারা প্রধান বক্তা ভক্ত, তাই না? আপনাদের চাইতে আমি সবচেয়ে বেশি বড় ভক্ত। আল্লাহ আকবার। একটা ঘটনা, জিলাই মাসে পড়ছিলাম, উনি এসেছিলেন পালি গ্রাম, পালি, বেলডাঙ্গা, রামচন্দ্রপুর পালি নাম শুনেছেন? ওই পালিতে এসেছিলেন। তো আমরা বেশ 10-15 জন মিলে প্রাচীর টপকে গিয়েছিলাম ওই। জি মাশাআল্লাহ। আচ্ছা, তো প্রধান বক্তা সাহেব, নাম ভুলে তোবা আবু ওবায়দা সাহেব, উনি এসেছিলেন। তো আমরা পাঁচই টপকে পলালছিলাম। আর সকালবেলায় শুনলাম যে হেড মৌলানার কাছে বিচার চলে গেছে রে ভাই। এবার আমি কায়দা করে সেকেন্ড মৌলানার কাছে বললাম, মৌলানা পেটে খুব লাগছে, আমাকে বাড়ি যেতে হবে, বাড়িতে একটু অসুখ আছে, বাড়িতে অসুবিধা আছে, আমাকে যেতে হবে। যাও তারা যাও। ছুটি নিয়ে আমি বাড়ি পালালাম। আর শুনলাম তাদেরকে একবারে 20 বার করে কান ধরে উঠা বসা, আর তাদেরকে 10 ছড়ি করে 5 ছড়ি করে মেরেছে। এবার হেড মৌলানা একটা কথা বলেছে, রে জালসা শুনতে গিয়েছিস ভালো কথা, তুই ছুটি নিয়ে যাতি, তুই জালসা শুনতে গিয়েছিস, ওর জন্য আমি মারিনি। আরে তোরা হেদায়েত পাবি আলহামদুলিল্লাহ, বাকি তোদেরকে মেরেছি, তোরা 5 টপকে তোরা কেলি গেলি। মাদ্রাসার হাফিজ সাহেব 1000, আমি দিছি আব্বার জন্য 2000। মাশাআল্লাহ। জি, এ দেখেন, হ্যাঁ আমার বন্ধুগণ, উনি মাদ্রাসার একজন স্টাফ, উনি 2000 টাকা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আর মাদ্রাসার হাফিজ সাহেব উনি 1000 টাকা দিচ্ছেন। হাফিজ সাহেব কোথায় আছে? কই? ওরে বাপরে, খুব চ্যাংড়া নাকি গো? হ্যাঁ, বিয়েও হয়নি মনে হয়। এখানে পড়াশোনা করেছে আর এখানে পড়াচ্ছে। ভাগ্য কত জি ভাই, কত বড় ভাগ্য, আল্লাহ ইজ্জত দিয়েছে আল্লাহ তোমাকে ভাই। আর 1000 পারবে না ভাই? 2000 টাকা করতে হবে? পারা যাবে? এত তাড়াতাড়ি পারা যাবে? একটু কসলাম করতে হতো। তা 3000 বলবো এবার? 3000, 2000। যাক আলহামদুলিল্লাহ। স্টাফেরা কতবার ইনকাম পায়। উনি কাউসার আলী সাহেব আমার বন্ধুতুল্য মানুষ, তার সাথে আমি ওস্তাদ মনে করে ওকে করি, সম্মান করি। জি, তো উনি 2000 দিচ্ছেন। আর আপনাদের মাদ্রাসার হাফিজ সাহেব উনি 2000 দিচ্ছেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ এদেরকে তুমি উচ্চ মাকাম তুমি হাসিল দাও আল্লাহ গো। এদের বাড়ি থেকে মা বাপ, আপনার কাউসার আলী সাহেবের মা বাপ দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। আল্লাহ গো, মা বাপের কবরকে তুমি নূরে মানওয়ার করে দাও, ছোট্ট কবরকে তুমি কোষাদা করে দাও। একটি কবি কি বলছেন, জন্মদাতা হয় পিতা, গর্ভধারিণী মাতা, গর্ভধারিণী মাতা, যাহার মাতা নাই রে, যাহার পিতা নাই রে, সাধের ধারণীতে হাসি দেখতে পাই না ছেলে মেয়েরই মুখেতে। জীবন দিলে সদ হবে না, জীবন দিলে সদ হবে না, প্রিয় মায়ের
মাতা, গর্ভধারিণী মাতা। ওই মাতা পিতার জন্য উনি 2000 টাকা দিয়েছেন, আর মাদ্রাসার হাফিজ সাহেব 2000 টাকা দিয়েছেন। আল্লাহ এদের দান তুমি কবুল করে নাও। আল্লাহ জানি না কি উদ্দেশ্যে দান করেছে, এদের ভালো উদ্দেশ্য তুমি পূর্ণ করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন সুম্মা আমিন। এ মা আমিনার কোলে, এটা আব্বার গজল। ওই কে বাবসারে মা আমিনার কোলে, ওই কে বাবসারে দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এ দোল দোলা দোলে মুখেতে হাসি রে। আল্লাহ বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। মা একটা এমন জিনিস, আপনার সন্তান কানবে, বাপ নিবে, ভাই নিবে, বোন নিবে, চাচি নিবে, চাচা নিবে, সবাই নিবে, কিন্তু ছেলে যখন চুপবে না, শেষমেশ মায়ের কোলে তুলে দেবে, নাও তোমার ছেলে তুমি নাও। মা তখন বলবে এ বেটা রে, চুপ বেটা রে, এ বেটা, ওই বেটা বলবে, ছেলে চুপে যাবে। মায়ের এতখানি পাওয়ার। এ মা আমিনার কোলে ওই কে বাবসারে, মা আমিনার কোলে ওই কে বাবসারে দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। আল্লাহ বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। আল্লাহ বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। আরে তোমার দয়ার সীমা, আরে তোমার দয়ার সীমা ও যাই না ভোলা রে, তোমার দয়ার সীমা ও যাই না ভোলা রে। দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। আব্বা তোমার বেঁচে রলে আদর করে দিতাম কোলে। বেটা, তোমার আব্বা যদি বেঁচে থাকতো তাহলে তোমার আব্বা আদর করে কোলে তুলে ধরতো। মাদ্রাসার শিক্ষক মৌলানা আব্দুল সত্তার সাহেব 2টা পাংখা। মাশাআল্লাহ, মাদ্রাসার শিক্ষক মৌলানা আব্দুল সত্তার সাহেব উনি 2টি পাংখা দান করেছেন। তাহলে আগে কেন বলেননি যে পাংখার দরকার আছে, তা একটা উঠিয়ে দিতাম এখান থেকে। মায়ের নামে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ মায়ের কবরকে তুমি নূরে মুনাওয়ার করো, ছোট্ট কবরকে তুমি কুশাদা করো। আল্লাহ আমরা মুসাফির মেহমান হয়ে আমি তোমার কাছে হাত তুলছি। আল্লাহ তুমি তো অন্তর্যামী, তুমি তো দান কবুল করে নিয়েছো, তারপরে আমি পাপী বান্দা তোমার কাছে আমি ঘোষণা করি আল্লাহ গো, এর কবরকে তুমি নূরে মুনাওয়ার করে দাও, তার ছোট্ট কবরকে তুমি কুশাদা করো। আল্লাহ জানি না কি অবস্থায় পড়ে আছে, তুমি তো অন্তর্যামী, তুমি তো জানো সবই। আল্লাহ তোমার নবী বলেছেন বেশি বেশি করে মৃত্যু দান নামে দান যদি করে, তাহলে মৃত্যুরা যদি কবরে আযাবে ফেসে থাকে তাহলে আযাব থেকে মুক্তি পেয়ে যায়। আল্লাহ তুমি তাকে মুক্তি করে দাও। আমিন সুম্মা আমিন। মহিলার কাছ থেকে আপনার 8600 টাকা, মহিলাদের 4 নম্বরে মহিলাদের তরফ থেকে 8600 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এদেরকে তুমি কবুল করে নাও, এরা যেন বেশি বেশি করে স্বামীর খিদমত করতে পারে। আল্লাহুম্মা আমিন। বাপ, তোমার বাপ যদি বেঁচে থাকতো তাহলে কোলে করে তুলে ধরতো। বাপ বেঁচে না, বেটা চুপ হয়ে যা। আব্বা তোমার বেঁচে রলে আদর করে দিতাম কোলে, তোমার আব্বার কবর সেই না, তোমার আব্বার কবর সেই না ও যাই না তোলা রে, তোমার আব্বার কবর সেই না ও যাই না তোলা রে। দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। এই মা আমিনার কোলে ওই কে বাবসারে দোল দোলা দোলে মুখেতে হাসি রে। যখন তুমি বড় হবে, ওটা দেন, ওটা দেখি, ওটা দেখি কি আসলাম সাহেব উনি 2000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার দানকে গ্রহণ করে নাও, ভালো উদ্দেশ্য তুমি পূর্ণ করে নাও। আপনি যেদিন যখন তুমি অদৃষ্টে মর, যাহা ছিল তাহাই হলো। বেটা কিচ্ছু করার নাই বেটা, আমার আল্লাহ যেটা আমার নসিবে লিখেছে সেটাই হয়েছে, কিচ্ছু করে বেটা চুপ যা। অদৃষ্টে মর, যাহা ছিল তাহাই হলো। আরে অদৃষ্টের লেখা, আরে অদৃষ্টের লেখা ও যাই না মোছা রে, অদৃষ্টের লেখা ও যাই না মোছা রে। দোল দোলা দোলে মত খেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। এ যখন তুমি বড় হবে পিতা মাতার নাম জাগাবে। প্রত্যেকটা পিতা মাতার
আশা আছে আমার ছেলে আমার মেয়ে এই মাদ্রাসায় পড়ে যেন আলেম হয়, হাফেজ হয়, তাই না? আলেমা হয়, হাফেজা হয়। প্রত্যেকটা পিতামাতার আশা আছে আমার ছেলে যেন আমার নামকে আমার নামকে যেন জাগিয়ে রাখে। আমার আম্মা জান বলছে, বেটা বাদির জামান, এমন কোনো কাজ করিস না বেটা যে তোর আব্বার ইজ্জতে দাগ লাগে। কারণ তোর আব্বা গোটা পশ্চিম বাংলাতে 35-40 বছর থেকে জালসা করে। আমার আব্বাকে এমন কোনো মানুষ না যে চিনে না। আমার আব্বার নাম হচ্ছে মৌলানা নজরুল ইসলাম, পাকুর রহসপুর ইলামি বাড়ি, লক্ষ্মীনারায়ণপুর বাড়ি। এই আপনাদের সোনাকর মাদ্রাসায় হেড শিক্ষক, হেড মাদ্রাসা ছিলেন, অনেক দিন ধরে ছিলেন। আমি মৌলানা নজরুল ইসলামের ছেলে, ছোট বেটা। জি, আমরা 7 ভাই 2 বোন, তখন আমি 8 নাম্বার। জি, তো আমার আব্বা যেমন বক্তা, আমিও বক্তা হয়েছি। পার্থক্য এখানটায়, আমার আব্বা ভারতই জালসা করেছে, আর নজরুল মোহনার বার ছোট বেটা, এই বেটা 3টা দেশে জালসা করছে, ভারত, বাংলাদেশ, নেপাল, এখানটা পার্থক্য। জি আলহামদুলিল্লাহ। তো যখন তুমি বড় হবে পিতা মাতার নাম জাগাবে, ও বেটা কি বলবো তোরে আর রইনা চাওয়ারে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। এই ছিল আব্বার গাজাল। এখান থেকে শেষ করছি ভাই, অনেকক্ষণ হয়ে গেল, মোটামুটি 10 মিনিট বেশি বলে দিলাম। এখান থেকে আমি শেষ করলাম। এটা একটা আধার কোটা জালসা আছে। এখানে প্রধান বক্তা আমাদের মাদ্রাসার হেড মৌলানা, লালমাটি মাদ্রাসার হেড মুদারিস আছেন প্রধান বক্তা নূর আলম সাহেব। জি, আর এখানকার ডেট আমার নিয়েছিলেন, কিন্তু আমি ওদের কলকাতায় জালসা আছে, তার মধ্যে আমার নুরুজ্জামান ভাই 5 নম্বর ভাই, নুরুজ্জামান তাহির বিন নজরুল ইসলাম, আমার 5 নম্বর ভাই ওখানে বক্তা আছে ইনশাল্লাহ। ওখানে জালসা এলান হয়ে গেছে, আপনার জালসা শুনবেন ইনশাল্লাহ। এখান থেকে শেষ করছি। আমি প্রথম বলে দিয়েছি, আমার ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। আর আমার আব্বার জন্য আপনার দোয়া করবেন। এখন অসুস্থ হয়ে পড়ে আছেন, একদম বিছানায় পড়ে আছেন, আমার জন্য, আব্বার জন্য দোয়া করবেন। এখান থেকে শেষ করলাম। আর বেশি টাইমের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়েলাম। এটা আপনাদের মাদ্রাসার জন্যই আমি টাইমটা বেশি করে চেয়েলাম। এখান থেকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। এবার আপনাদের সম্মুখে লাস্ট বক্তা জনাব